আচ্ছা, সো লাস্ট ডে কভার করা হয়েছিল সেফ স্টেট আনসেফ স্টেট এগুলো নিয়ে। ওকে, সো টুডে উই উইল কন্টিনিউ ফ্রম দ্য অ্যালগোরিদমস। ওকে, সো ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করা হয়। সো আমরা দুই ধরনের অ্যালগোরিদম সম্পর্কে দেখব এই চ্যাপ্টারে। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগোরিদম। ওকে, সো এইটা বেসিক্যালি একটা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম, অ্যান্ড নাও উই উইল লুক ইনটু হাউ ইট ওয়ার্কস। সো প্রিভিয়াসলি আমরা দেখেছি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কি। সো অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে আমরা কিভাবে ডেডলক ডিটেক্ট করতে পারি কোন একটা সিস্টেমে, সেটা তো আমরা দেখেছিলাম নাকি? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. ওকে, সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, তাহলে এখন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে আমরা ডেডলকটা অ্যাভয়েড করব কিভাবে? সো প্রিভিয়াসলি আমরা যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা দেখেছিলাম সেইখানে কি দুই টাইপের ভার্টেক্স ছিল। সেই ভার্টেক্সগুলো কি কি, সার্কুলারগুলো রিপ্রেজেন্ট করতে হচ্ছে কি প্রসেস, আর স্কোয়ার শেপগুলো রিপ্রেজেন্ট করতে হচ্ছে কি রিসোর্সকে, তাই তো? আর তিন টাইপের এজ ছিল। সেই এজগুলো কি কি ছিল? রিকোয়েস্ট এজ, রিকোয়েস্ট এজের ডিরেকশন কোন দিকে থাকতো? প্রসেস থেকে রিসোর্সের দিকে, যে কোনো একটা পার্টিকুলার প্রসেস ওই রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে। দেন অ্যাসাইনমেন্ট এজ কি ছিল? অ্যাসাইনমেন্ট এজের ডিরেকশন ছিল হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে, রিসোর্স থেকে প্রসেসের দিকে। ওকে, সো এটার কাজটা কি ছিল? রিসোর্স থেকে প্রসেসের দিকে, অ্যান্ড কি রিপ্রেজেন্ট করতো এটা, যে ওই রিসোর্সটা ইজ অকুপাইড বাই দ্যাট পার্টিকুলার প্রসেস, যে প্রসেসের দিকে ডিরেকশনটা ছিল। ওকে, বাট এই ক্ষেত্রে এই যে ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে, সেটাতে আরেক ধরনের এজ ইন্ট্রোডিউস করা হয়েছে, উইচ ইজ ক্লেইম এজ। সো সেটা কি আমরা দেখব। সো এখন এই যে এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগোরিদম, এইটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এইটা ইউজ করা হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই যখন, যেই ক্ষেত্রে সিস্টেম হ্যাজ অনলি ওয়ান ইনস্ট্যান্স অফ ইচ রিসোর্স টাইপ। সো এইটা শুধুমাত্র একটা ক্ষেত্রেই ডেডলক এভিডেন্সের ক্ষেত্রে ইউজ করা যায়, যখন কোনো একটা সিস্টেমের যে রিসোর্সগুলো আছে সেগুলোতে একটা করে ইনস্ট্যান্স আছে। ওকে, কোনো রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্স নাই। কোনো রিসোর্সের যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা ডেডলক এভিডেন্সে ইউজ করা যায় না। ওকে, দেন 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 রিকোয়েস্ট এজ আর অ্যাসাইনমেন্ট এজ কি সেটা আমরা জানি। এটাই সিমিলারলি প্রিভিয়াসলি আমরা যেটা দেখেছিলাম রিসোর্স অ্যালোকেশন গ্রাফে, সেটার মতোই সেম সেম রোলই প্লে করে। ওকে, স্যার, কো-হোস্ট দিয়ে দেন আমাকে, তাহলে আর বারবার সেটা ওখানে তো যেতে আমি হবে। প্রথম থেকে আস করতেছি, তখন তো রেসপন্স করলেন না কে? অনিমেষ। যাক, ফাইনালি কেউ তো অ্যাসিস্ট করতে চাইলো। ওকে, সো আচ্ছা, রিকোয়েস্ট এজ আর অ্যাসাইনমেন্ট এজ কি সেটা আমরা অলরেডি জানি। সো সেটা প্রিভিয়াসলি রিসোর্স অ্যালোকেশন গ্রাফে যা দেখেছিলাম সেই অনুযায়ী কাজ করবে। সো এই যে ক্লেইম এজের কথা যে বললাম, এই যে ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য যেই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা ইউজ করা হবে, সেটাতে হচ্ছে গিয়ে এক ধরনের নতুন এজ ইন্ট্রোডিউস করা হয়েছে, উইচ ইজ ক্লেইম এজ। ওকে, সেই ক্লেইম এজটা অ্যাকচুয়ালি কি? সো ক্লেইম এজের ডিরেকশন হয় প্রসেস থেকে রিসোর্সের দিকে। ওকে, সো ডিরেকশনটা থাকে প্রসেস থেকে রিসোর্সের দিকে, আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডটেড এজ দিয়ে। ওকে, লাইক দিস। প্রিভিয়াসলি যে অ্যাসাইনমেন্ট এজ আর এজ, এই অ্যাসাইনমেন্ট এজ বলেন অথবা রিকোয়েস্ট এজ বলেন, সেগুলো কি বোল্ড অ্যারো ছিল, আর এই এজটার অ্যারো হবে হচ্ছে কি ডটেড অ্যারো। ওকে, সো এটার ডিরেকশন থাকে কোন দিকে? প্রসেস থেকে রিসোর্সের দিকে। ওকে, সো এটা কি ইন্ডিকেট করে? এই ক্লেইম এজটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে কোনো একটা প্রসেস এক্সিকিউট হতে সে ফিউচারে যেই রিসোর্সকে, প্রসেসটা এক্সিকিউট হতে ফিউচারে তার যেই রিসোর্সের দরকার সেই জিনিসটা সিস্টেমকে অ্যাকনলেজ করতে হচ্ছে কি এই ক্লেম এজটা ইউজ করা হয়। তার মানে এই ক্লেম এজটা হচ্ছে কি অলওয়েজ রিসোর্স অ্যালোকেশন গ্রাফে একটা প্রসেস থেকে রিসোর্সের দিকে থাকে। এটা কি ইন্ডিকেট করে ক্লেম এজটা? কোনো একটা প্রসেসের ফিউচারে কোনো এক্সিকিউশনের জন্য ফিউচারে কোনো একটা প্রসেসের রিসোর্সের দরকার, অ্যালোকেশনের দরকার, এই ইনসিডেন্টটা ইন্ডিকেট করা হচ্ছে কি ক্লেম এজ। ওকে, অ্যান্ড এটা প্রসেস এক্সিকিউশনের আগে পরে সবসময় এই ক্লেম এজটা হচ্ছে কি প্রসেস থেকে ওই রিসোর্সের দিকে থাকে। ওকে,
সো ক্লেম এজটা কি আর এটার পারপাসটা কি এটা বুঝতে পেরেছেন? সো আমরা দেখি তাহলে এটা কিভাবে, এই গ্রাফটা কিভাবে ড্র করা হয় বা গ্রাফটা কিভাবে ড্র হবে। সো ফার্স্টে দেখেন, সো এই ব্লকটা হচ্ছে গিয়ে বেসিক্যালি রিসোর্স অ্যালোকেশনের গ্রাফের ব্লকটা থাকে এরকম, ওকে, কোন একটা প্রসেসের জন্য। সো এই ব্লকের মধ্যে হচ্ছে গিয়ে থাকে হচ্ছে গিয়ে প্রসেস P1, আর ফিউচারে P1 এর এক্সিকিউশনের জন্য ফিউচারে R1 এর অ্যালোকেশন দরকার। এইটা হচ্ছে গিয়ে ডটের অ্যারো দিয়ে ক্লেম এজটা থাকে হচ্ছে গিয়ে R1 এর দিকে। সো দিস ইজ ক্লেম এজ টুয়ার্ডস R1 ফ্রম P1, ওকে। সো এখন মনে করেন হচ্ছে গিয়ে এইটা তো ফিউচারে দরকার, এখনো এক্সিকিউশন শুরু করে নাই প্রসেস 1। সো প্রসেস 1 এক্সিকিউশন শুরু করলো, সো সে রিকোয়েস্ট করবে কাকে? R1 কে। সো সে রিকোয়েস্ট করলো হচ্ছে গিয়ে R1 এর কাছে। সো এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট এজ। প্রসেস 1 হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করেছে R1 এর অ্যালোকেশনের জন্য যখন সে এক্সিকিউট হইলো। সো দিস ইজ দ্য রিকোয়েস্ট এজ। সো রিকোয়েস্ট এজটা কি হবে? তখন যখন একটা প্রসেসটা যখন এক্সিকিউশন শুরু করবে অ্যান্ড কোনো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করবে, তখন হচ্ছে গিয়ে সেই ক্লেম এজটা কনভার্ট হয়ে যায় হচ্ছে গিয়ে রিকোয়েস্ট এজে, ওকে, যখন রিকোয়েস্টটা করে। সো রিকোয়েস্ট এজটা তখন ব্লকে কি হবে? ব্লকের ভিতরে প্রসেস 1 থেকে R1 এর দিকে যে ক্লেম এজটা ছিল সেটা কনভার্ট হয়ে যাবে রিকোয়েস্ট এজে, ওকে। সো এখন মনে করেন রিসোর্সের অ্যালোকেশনটা পেলো। সো রিসোর্সটা যদি অ্যালোকেট হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ব্লকের ভিতরে যে রিকোয়েস্ট এজটা ছিল সেটা কনভার্ট হয়ে যাবে অ্যাসাইনমেন্ট এজে, মানে ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এজের টাইপটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। সো আফটার দ্য কমপ্লিশন অফ দ্য এক্সিকিউশন প্রসেস 1 কি করবে? রিসোর্সটা রিলিজ করে দিবে। সো রিসোর্সটা রিলিজ করে দিলে তখন আবার কি? তখন আবার অ্যাসাইনমেন্ট এজটা কনভার্ট হয়ে যাবে ক্লেম এজে, ওকে। সো দ্যাটস হাউ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগরিদম ওয়ার্কস। সো এইটা শুধুমাত্র কোন ক্ষেত্রে কাজ করে? যখন হচ্ছে গিয়ে রিসোর্সগুলার শুধুমাত্র একটা করে ইনস্ট্যান্স থাকে, ওকে। সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগরিদমটা কি এন্ড কিভাবে কাজ করে এটা বুঝতে পেরেছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা দেখি। So, আচ্ছা, সো এখন দেখি তাহলে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে কিভাবে ডেডলক অ্যাভয়েড করা যায়, ওকে। সো এইখানে দেখেন P1, এইটা একটা অ্যাসাইনমেন্ট এজ, এটা হোল্ড করে P1 রিসোর্স 1 হোল্ড করে রাখছে, আর P2 হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করেছে R1 এর জন্য, ওকে। সো এটা হচ্ছে গিয়ে সে ওয়েট করতেছে R1 এর অ্যালোকেশনের জন্য, বাট সে পাবে না। এখন এইখানে P1 থেকে R1 এর অ্যাসাইনমেন্ট, R2 এর অ্যাসাইনমেন্ট এজ আছে, P2 থেকে R2 এর অ্যাসাইনমেন্ট এজ আছে। এটার মানে কি? P1 থেকে R1 এর অ্যাসাইনমেন্ট এজ থাকা আর P2 থেকে R2 আর সরি P1 থেকে R2 এর দিকে অ্যাসাইনমেন্ট এজ থাকা আর P2 থেকে R2 এর দিকে অ্যাসাইনমেন্ট এজ থাকার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে ফিউচারে এক্সিকিউশনের জন্য ফিউচারে P1 এর P2 আর P2 এর দুইজনেরই R2 এর অ্যালোকেশনটা লাগবে, ওকে। এখন মনে করেন এইটা দেখে সিস্টেমটা কিভাবে ডেডলক অ্যাভয়েড করতে পারে। So, এখন কথা হচ্ছে গিয়ে R2 এর অ্যালোকেশন P2 আর P1 দুইজনেরই লাগবে, এখন কাকে দিবে এইটা ডিসাইড করতে সিস্টেমের সুবিধা হয়। কিভাবে সুবিধাটা হয়? অবশ্যই প্রত্যেকটার একটা করে রিসোর্স আছে, মানে ইনস্ট্যান্স আছে, আদারওয়াইজ কাজ করবে না এই অ্যালগরিদম, ওকে। সো কিভাবে সুবিধাটা হয়? এখন মনে করেন যদি হচ্ছে গিয়ে সিস্টেম যদি কোনো কিছু জাজমেন্ট না করে যদি অ্যালোকেশনটা P2 কে দিয়ে দিত, তাহলে কি দেখেন সাইকেল ক্রিয়েট হইতো না? সাইকেল ক্রিয়েট হয় কি এখানে ডেডলক ক্রিয়েট করতো না? দেখেন তো কোনো প্রসেস কি প্রোগ্রেস করতে পারতো যদি এটা করতো সিস্টেম? যদি কোনো কিছু জাজ না করে সাইকেল ক্রিয়েট হইতো। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে P2 যদি অ্যালোকেশনটা পায় R2 এর, ও কি R1 এর জন্য ওয়েট করতেছে, আর এইদিকে R1 এর মানে অকুপাই করে রাখছে P1, ও R1 তখনই ছাড়বে যখন সে এক্সিকিউশন কমপ্লিট করবে, যেটার জন্য তার R2 এর অ্যালোকেশন দরকার, যেটার কারণে কি একটা সার্কুলার ওয়েট ক্রিয়েট হইতেছে। সো এটা কি ডেডলক ক্রিয়েট করতেছে, তাই না? সো সিস্টেম হচ্ছে গিয়ে জাজ করে, যে সিস্টেম ইভ্যালুয়েট করে যে কোন প্রসেসটাকে রিসোর্স অ্যালোকেশন দিলে সাইকেল ক্রিয়েট হবে না। সো এইখান থেকে সিস্টেম কি বুঝবে? যদি P1 কে রিসোর্স অ্যালোকেশনটা দেয় এই অ্যাসাইনমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাইকেলটা ক্রিয়েট হয় না। তাহলে P1 কি করবে, মানে
মানে সিস্টেম কি করবে, সে হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা দেবে P1 কে, which means এই অ্যাসাইনমেন্ট এজটা উইল বি কনভার্টেড টু কি এজে কনভার্ট হবে, এই অ্যাসাইনমেন্ট এজটা উইল বি কনভার্টেড ইনটু, সরি এই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আছে মানে এই ক্লেইম এজটা উইল বি কনভার্টেড ইনটু অ্যাসাইনমেন্ট এজ। ওকে, ক্লেইম এজটা অ্যাসাইনমেন্ট এজে কনভার্ট হবে। ওকে, সো এরপর কি হবে, P1 তার অ্যালোকেশন শেষ, মানে P1 তার এক্সিকিউশন শেষ করে দুইটা রিসোর্সকে কি ছেড়ে দিবে, দুইটা রিসোর্সকে ছেড়ে দিলে কি করবে, অ্যাসাইনমেন্ট এজ আবার কিসে কনভার্ট হয়ে যাবে, ক্লেইম এজে কনভার্ট হয়ে যাবে, অ্যান্ড দেন P2 উইল গেট দ্য অ্যালোকেশনস। ওকে, P2 অ্যালোকেশনগুলো পাবে অ্যান্ড সে এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যাবে, তারপরে ওর এজগুলোও ক্লেইম এজে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস হাউ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ওয়ার্কস while অ্যাভয়েডিং ডেডলক। ওকে, বুঝতে পেরেছেন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কিভাবে ক্লেইম এজ দেখে ডেডলক ডিটেক্ট করে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সেটাকে অ্যাভয়েড করে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে। ইয়েস স্যার। সো এখন আমরা আরেকটা অ্যালগরিদম দেখব which is ব্যাংকার্স অ্যালগরিদম। ওকে, সো ব্যাংকার্স অ্যালগরিদম কি, সো ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করা হয় ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য। ওকে, সো এই ব্যাংকার্স অ্যালগরিদম অপারেট করতে কিছু কিছু মানে কনস্ট্রেন্ট আছে, সেগুলো ফুলফিল হওয়া লাগে। ফার্স্ট অফ অল, মাল্টিপল ইনস্ট্যান্সেস অফ ইচ রিসোর্স টাইপ, তার মানে কি প্রত্যেকটা রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্স থাকা লাগবে। যদি মাল্টিপল ইনস্ট্যান্স না থাকে প্রত্যেকটা রিসোর্সের, সেই ক্ষেত্রে কি, সেই সিঙ্গেল ইনস্ট্যান্স থাকলে কি হবে প্রত্যেক রিসোর্সের, সেই ক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইউজ করবো। আর আদারওয়াইজ ব্যাংকার্স অ্যালগরিদমের জন্য অবশ্যই এটা ফুলফিল করতে হবে যে প্রত্যেকটা রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্স থাকবে। ওকে, দেন ইচ প্রসেস মাস্ট এ প্রায়োরি ক্লেইম ম্যাক্সিমাম ইউজ, তার মানে হচ্ছে গিয়ে সিস্টেমের কাছে এই ইনফরমেশনটা থাকা লাগবে যে প্রত্যেকটা প্রসেস এক্সিকিউশনের জন্য ম্যাক্সিমাম কয় টাইপের রিসোর্সের কয়টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন নিবে। ওকে, লেটস সে মনে করেন প্রসেস 1 ওর এক্সিকিউট হইতে মনে করেন এ আর বি দুই টাইপের রিসোর্স আছে, এর 5টা লাগে আর বি এর 2টা লাগে। এই ইনফরমেশনটা সিস্টেমের জানা থাকা লাগবে আগে থেকেই। ওকে, when a process requests a resource it may have to wait, সো একটা প্রসেস কোনো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে, তার মানে এইটা না যে ওই প্রসেসটা সাথে সাথেই হচ্ছে গিয়ে রিকোয়েস্টের অ্যালোকেশন, মানে রিকোয়েস্ট করলে সাথে সাথেই অ্যালোকেশন পেয়ে যাবে রিসোর্সের, ওই প্রসেসের ওয়েট করতে হইতে পারে রিসোর্সের অ্যালোকেশন পাওয়ার জন্য। দেন when a process gets all its resources it must return them in a finite amount of time, সো যখন প্রসেস তার নিডের সবগুলা রিসোর্সেস এর অ্যালোকেশন পায়, তখন কি ওই প্রসেসকে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইমে তার কাজটা শেষ করে এক্সিকিউশন কমপ্লিট করে সেই রিসোর্সগুলোকে সিস্টেমকে রিটার্ন করে দিতে হবে। লেটস সে একটা প্রসেস এক্সিকিউশনের টাইমে তার প্রয়োজন হচ্ছে গিয়ে এ টাইপের রিসোর্সের 3টার অ্যালোকেশন আর বি টাইপের রিসোর্সের 6টা। সো এই এর 3টা আর বি 6টার অ্যালোকেশন মানে পেলো সে, তাহলে এটার অ্যালোকেশন পাওয়ার পরে সেই প্রসেসটাকে যেটা করতে হবে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইমে তার এক্সিকিউশন কমপ্লিট করতে হবে, আর এক্সিকিউশন কমপ্লিশনের পরে এই রিসোর্সটা, এই অ্যালোকেটেড রিসোর্সটা তার সিস্টেমকে রিটার্ন করে দিতে হবে, যে এ টাইপের 3টা আর বি টাইপের 6টা। সো বুঝতে পারছেন ব্যাংকার্স অ্যালগরিদমের জন্য হচ্ছে গিয়ে কি কি কনস্ট্রেন্ট ফুলফিল হওয়া লাগে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? স্যার সেকেন্ডটা একবার বলবেন স্যার। সেকেন্ডটাকে যে প্রত্যেকটা প্রসেসের এই যে ম্যাক্সিমাম ইউজের সম্পর্কে সিস্টেমের ইনফরমেশন লাগবে। আচ্ছা, ইচ প্রসেস মাস্ট এ প্রায়োরি ক্লেম ম্যাক্সিমাম ইউজ, এটার মানে কি একটা প্রসেস তার এক্সিকিউশন কমপ্লিট করতে সিস্টেমের কোন রিসোর্সের কয়টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন লাগবে সেইটার ইনফরমেশনটা আগে থেকেই সিস্টেমের জানা থাকা লাগবে। লাইক মনে করেন হচ্ছে গিয়ে প্রসেস, কোনো একটা প্রসেস আই, এইটা এক্সিকিউশন কমপ্লিট করতে হচ্ছে গিয়ে 2টা রিসোর্স টাইপ আছে এ আর বি, এর 2টা আর বি এর 3টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন লাগবে। এই যে এই ইনফরমেশনটা এইটা সিস্টেমের আগে থেকেই জানা থাকা লাগবে। ওকে, বুঝছি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা দেখি এখন ইমপ্লিমেন্টেশনে, মানে ব্যাংকার্স অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করার জন্য কি কি ডেটা স্ট্রাকচারের নলেজ থাকা লাগবে বা কি কি ডেটা। স্যার একটা কোশ্চেন আছে একটু হ্যাঁ, ইন্টারাপশন। স্যার হ্যাঁ। এবার হচ্ছে ফাইনালে কি মিড টার্মে সিলেবাস থাকবে? জানি না, জানাতে হবে আপনাদের, সমস্যা নেই, সবকিছু সময় মতো। আচ্ছা ঠিক আছে। সো এখন হ্যাঁ, ব্যাংকার্স অ্যালগরিদমের জন্য কি কি ডেটা স্ট্রাকচার জরুরি নেসেসারি। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে ব্যাংকার্স অ্যালগরিদমের জন্য এই যে এই ডেটা স্ট্রাকচারগুলো দরকার। ওকে,
ফার্স্ট অফ অল একটা অ্যাভেলেবল অ্যারে বা অ্যাভেলেবল একটা লিস্ট। ওকে, সো এই অ্যাভেলেবলটা হচ্ছে গিয়ে একটা অ্যারে যেটা লেন্থ হচ্ছে গিয়ে এম এর সমান। ওকে, সো এই অ্যারেটা ইন্ডিকেট করতেছে প্রত্যেকটা রিসোর্স টাইপ সিস্টেমে উপস্থিত প্রত্যেকটা রিসোর্স টাইপের কয়টা অ্যামাউন্ট অ্যাভেলেবল আছে কারেন্ট কোনো একটা পার্টিকুলার স্টেটে। ওকে, মোমেন্টে। ওকে, সো বেসিক্যালি অ্যাভেলেবল হচ্ছে গিয়ে একটা অ্যারে যেটার লেন্থ হচ্ছে গিয়ে এম। এম কি, অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স মানে কি, অ্যারেতে ইন্ডেক্স নাম্বার মানে নাম্বার অফ ইন্ডিসেস হবে এমটা, আর প্রত্যেকটা ইন্ডেক্স ইজ ডেডিকেটেড ফর প্রত্যেকটা টাইপ অফ রিসোর্সেস। ওকে, আর ওই এম এর ভিতরে ভ্যালু থাকে হচ্ছে গিয়ে কোন টাইপের রিসোর্স সিস্টেমে কোন মোমেন্টে কয়টা অ্যাভেলেবল আছে। মনে করেন কোনো একটা পার্টিকুলার মোমেন্টে অ্যাভেলেবল হচ্ছে গিয়ে কোনো একটা সিনারিওতে কোনো সিস্টেমে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে 3টা। এইটার মানে হচ্ছে গিয়ে 3 টাইপের রিসোর্স আছে সিস্টেমে। ওকে, R1 R2 আর R3। আর মনে করেন অ্যাভেলেবলের ভ্যালু যদি 2 5 আর 7 থাকে, এটার মানে হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার সিনারিওতে সিস্টেমে R1 টাইপের রিসোর্সের 2টা ইনস্ট্যান্স, R2 টাইপের রিসোর্সের 5টা ইনস্ট্যান্স, আর R3 টাইপের রিসোর্সের 7টা ইনস্ট্যান্স ওই মোমেন্টে হচ্ছে গিয়ে অ্যাভেলেবল আছে, মানে ফ্রি আছে। ওকে, সো অ্যাভেলেবলটা ক্লিয়ার সবার? আচ্ছা, সো এরপরে নেক্সট যে ডেটা স্ট্রাকচার লাগবে সেটা হচ্ছে কি একটা ম্যাক্স। এই ম্যাক্সটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স যেটার ডিমেনশন হচ্ছে গিয়ে এন বাই এম। এন বাই এম মানে হচ্ছে গিয়ে এনটা কলাম, এনটা রো আর 5টা এমটা কলাম। ওকে, আই রিপিট, এন বাই এম মানে হচ্ছে গিয়ে এনটা রো আর এমটা কলাম। ওকে, মানে এন এন বাই এম মানে হচ্ছে গিয়ে এনটা কলাম আর এমটা রো, যেখানে স্যার, হ্যাঁ 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 জি বলেন। সরি টু ইন্টারাপ্ট স্যার। স্যার, আমি একটা কোর্সের জন্য স্যার বাহিরে আছি, তো স্যার অ্যাটেন্ডেন্স স্যার দিয়ে দেওয়া যাবে এখন? এখন অ্যাটেন্ডেন্স দিতে পারবো না, আপনি পরের ক্লাসে এটা যোগাযোগ করেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাক্স, আচ্ছা এই ম্যাক্সটা হচ্ছে কি ইয়া, হ্যাঁ, সো এই ম্যাক্স হচ্ছে গিয়ে তো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে গিয়ে সেই ম্যাট্রিক্সের হচ্ছে গিয়ে রো হচ্ছে নাম্বার অফ রো হচ্ছে গিয়ে এন আর নাম্বার অফ কলাম হচ্ছে গিয়ে এম। ওকে, সো যেটা ডিফাইন করে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ডিমান্ড অফ ইচ প্রসেস ফর ইচ টাইপ। সো তার মানে প্রত্যেকটা প্রসেস এক্সিকিউট হইতে ম্যাক্সিমাম কয়টা রিসোর্স টাইপের কয়টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন দরকার সেইটা ইন্ডিকেট করে ম্যাক্স ম্যাট্রিক্সটা। সো ম্যাক্স ম্যাট্রিক্সের যদি 2 × 3 হয়, এটার মানে কি তাহলে ম্যাক্স ম্যাট্রিক্স? সো এটার মানে হচ্ছে গিয়ে কলাম হচ্ছে গিয়ে 3টা আর রো হচ্ছে গিয়ে 2টা। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি এই যে রো গুলা ইন্ডিকেট করে প্রসেসকে। ওকে, বিভিন্ন প্রসেসকে, আর কলামগুলা ইন্ডিকেট করে রিসোর্স টাইপকে। ওকে, R1 R2 R3। ওকে, সো এই ম্যাক্স ম্যাট্রিক্সে হচ্ছে গিয়ে, সো এগুলো তো মানে জাস্ট এর জন্য। সো ম্যাক্স ম্যাট্রিক্সে মনে করেন P1 আছে 2 3 আর 5, আর P2 আছে 7 0 1। এটার মানে কি? এটার মানে হচ্ছে কি P1 এক্সিকিউশনের জন্য হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম R1 এর ম্যাক্সিমাম 2টা, R2 এর 3টা আর R3 এর 5টা ইনস্ট্যান্সের অ্যাকোমোডেশন দরকার বা অ্যালোকেশন দরকার। সেম গোস ফর P2। P2 হচ্ছে কি এক্সিকিউশনের জন্য R1 এর 7টা, R2 এর 0টা আর R3 এর একটা ইনস্ট্যান্সের অ্যাকোমোডেশন দরকার, অ্যালোকেশন দরকার। ওকে, সো বুঝতে পারছেন ম্যাক্স ম্যাট্রিক্সটা কি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। হ্যাঁ, সো এরপর হচ্ছে কি অ্যালোকেশন। অ্যালোকেশনেরও সাইজ সেম ম্যাট্রিক্সের। সো এটাও এন বাই এম ডিরেকশনের মানে ডিমেনশনের মানে হচ্ছে কি এনটা কলাম, আর এমটারও বেসিক্যালি কলামগুলা ইন্ডিকেট করতেছে হচ্ছে গিয়ে বিভিন্ন রিসোর্সকে, আর বিভিন্ন ধরনের রিসোর্সকে, আর রোগুলা ইন্ডিকেট করতেছে হচ্ছে গিয়ে প্রসেসকে, বিভিন্ন প্রসেসকে। ওকে, সো এই অ্যালোকেশনটা বেসিক্যালি ইন্ডিকেট করতেছে হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে সিস্টেমে এই কোন প্রসেস কয়টা রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স অ্যালোকেট করে বসে আছে, অ্যালোকেশন পেয়েছে, বা কয়টা রিসোর্সের অ্যালোকেশন পেয়েছে। ওকে, সো এখন দেখেন এই যে অ্যালোকেশন, অ্যালোকেশন হচ্ছে গিয়ে যদি ওই যে এইখানে সেম, এখানেও যদি সেম সেম সিনারিওতে যদি 2 × 3 হয়, সেটার মানে কি R1 R2 R3। ওকে, যদি হয়, আর প্রসেস হচ্ছে গিয়ে 1 আর 2, প্রসেস 2, এইখানে অ্যালোকেশন 1 3 আর 0, আর এইটা মনে করেন 6 0 1 এইটা। সো কোনো একটা মোমেন্টে সিস্টেমে অ্যালোকেশন ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে এইটা, এই যে এই এই অ্যালোকেশন ম্যাট্রিক্সের ইনফরমেশন এইটা আছে, সেটার মানে কি P1 হচ্ছে গিয়ে ওই মোমেন্টে R1
R1 রিসোর্সের একটা ইনস্ট্যান্স, R2 রিসোর্সের 3টা ইনস্ট্যান্স আর R3 রিসোর্সের 0টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন পাইছে ওই টাইমে, ওই পার্টিকুলার মোমেন্টে অ্যালোকেশন নিয়ে বসে আছে। ওকে, সেম গোস ফর P2, ওই পার্টিকুলার মোমেন্টে হচ্ছে গিয়ে সিস্টেমে P2 R1 রিসোর্সের 6টা আর R3 রিসোর্সের একটা ইনস্ট্যান্সের অ্যালোকেশন পেয়েছে। সো অ্যালোকেশন ম্যাট্রিক্সটা বেসিক্যালি এটা ইন্ডিকেট করে। আর নিড ম্যাট্রিক্সেরও সাইজ সেম হয়, ডিমেনশন। সো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে নিড ম্যাট্রিক্সের অবশ্যই সাইজ হচ্ছে গিয়ে n বাই m, মানে হচ্ছে গিয়ে ওই কোনো মানে হচ্ছে গিয়ে n হচ্ছে গিয়ে নাম্বার অফ রো আর m হচ্ছে গিয়ে নাম্বার অফ কলাম ইন্ডিকেট করে। সো যেখানে n হচ্ছে গিয়ে মানে রোগুলা ইন্ডিকেট করতেছে প্রসেসগুলোকে, আর m ইন্ডিকেট করতেছে হচ্ছে গিয়ে রিসোর্স টাইপগুলোকে। ওকে, সো এই নিডটা বেসিক্যালি আপনাদের ফাইন্ড আউট করতে হয় ফ্রম ম্যাক্স আর অ্যালোকেশন। ওকে, সো বেসিক্যালি এই নিড ম্যাট্রিক্স হলো গিয়ে ম্যাক্স ম্যাট্রিক্স মাইনাস অ্যালোকেশন ম্যাট্রিক্স। ওকে, সো বেসিক্যালি নিড ম্যাট্রিক্সটা ইন্ডিকেট করে হচ্ছে গিয়ে একটা প্রসেস হচ্ছে গিয়ে কোনো মোমেন্টে কোনো পার্টিকুলার অ্যামাউন্ট অফ রিসোর্সের ইনস্ট্যান্সের অ্যালোকেশন পাওয়ার পরে তার আরও কত রিসোর্সের অ্যালোকেশন দরকার, সেই অ্যামাউন্টটাই হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে নিড ম্যাট্রিক্সটা। এই নিড ম্যাট্রিক্সটা বেসিক্যালি ইজ দ্য আউটকাম অফ ম্যাক্স ম্যাট্রিক্স মাইনাস অ্যালোকেশন ম্যাট্রিক্স। আর আপনাদের এই যে অ্যাভেলেবল ম্যাক্স আর অ্যালোকেশন এগুলো ডেটা দেয়া থাকবে, আর হচ্ছে গিয়ে এই ম্যাক্স মাইনাস অ্যালোকেশন করে হচ্ছে গিয়ে নিড ম্যাট্রিক্স বের করতে হয়। ওকে, সো এতটুকু ক্লিয়ার? এই যে এখানে বলা আছে যে নিড ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স আইজে। ওকে, সো এইখান থেকে যদি মনে করেন নিড বের করতে চান কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্সের P1 এর জন্য 2 - 1 করলে কি R1 হচ্ছে গিয়ে একটা, দেন R2 এর ক্ষেত্রে কি 3 - 3 0, এখানে ম্যাক্স 5 - 0 সো 5। সো কোনো মোমেন্টে হচ্ছে গিয়ে এই যে এই কয়টা অ্যালোকেশন যদি পায় P1, এই কয়টা রিসোর্স অ্যালোকেশন, তাহলে ওর আরও নিড হচ্ছে গিয়ে প্রসেসটা প্রপারলি এক্সিকিউট হতে P1 এর আরও নিড হচ্ছে গিয়ে R1 টাইপের 5টা আর R3 টাইপের R1 টাইপের একটা আর R3 টাইপের হচ্ছে গিয়ে 5টা রিসোর্স। ওকে, সো এটাই বেসিক্যালি নিড ম্যাট্রিক্স। সেটা আসলে বের হয় হচ্ছে গিয়ে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন করলে। সো বেসিক্যালি ম্যাক্স, অ্যালোকেশন আর নিড এইগুলোর সাইজ সমান হয়। ওকে, সো এখন আমরা দেখি হাউ দ্য ব্যাংকার্স অ্যালগোরিদম, সেফটি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। ওকে, সো অ্যালগোরিদম ফর ফাইন্ডিং ওয়েদার or not a system is in a safe state. So bankers algorithm basically একটা সেফ সিকোয়েন্স বের করে। ওকে, যদি হচ্ছে গিয়ে ব্যাংকার্স অ্যালগোরিদম সিস্টেমে কোনো মোমেন্টে সেফ সিকোয়েন্স বের করতে পারে, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে সেফ স্টেটে আছে, উইচ মিনস ডেডলক নাই। আদারওয়াইজ সেফ স্টেটে না থাকলে ডেডলক আছে। ওকে, সো কিভাবে কাজ করে সেটা আমরা দেখি, ওয়ার্কফ্লোটা দেখি। সো ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়ার্ক নামের একটা কিছু নেওয়া হয়, যেখানে বেসিক্যালি হচ্ছে ওয়ার্ক আর ফিনিশ নামের দুইটা ফিনিশ নামের দুইটা অ্যারে নেওয়া হয়। ওকে, সো ওয়ার্কটা বেসিক্যালি নেওয়া হয় হচ্ছে গিয়ে অ্যাভেইলেবল, মানে বেসিক্যালি কোনো প্রসেস এক্সিকিউশনের পরে হচ্ছে গিয়ে কয়টা রিসোর্স অ্যাভেইলেবল আছে সেইটা ট্রেস রাখার জন্য হচ্ছে গিয়ে মানে যে কোনো সিনারিওতে কয়টা রিসোর্স অ্যাভেলেবল আছে, বেসিক্যালি কয়টা রিসোর্স অ্যাভেলেবল আছে এইটার রিয়েল টাইম আপডেটটা দিতেই হচ্ছে গিয়ে এই ওয়ার্ক অ্যারেটা ইউজ করা হয় বা লিস্টটা ইউজ করা হয়। ওকে, আর ফিনিশ অ্যারেটা ইউজ করা হয় কোনো প্রসেস টার্মিনেট হয়ে গেছে কিনা এইটা ট্রেস রাখতে। সো বেসিক্যালি ইনিশিয়ালি ফিনিশের হচ্ছে গিয়ে যদি মনে করেন 4টা প্রসেস আছে, ইনিশিয়ালি সবগুলোর জন্যই এফ থাকে। ওকে, সো ইনিশিয়ালি ফিনিশের। ওকে, সো ফার্স্টে যেটা করা হয় এই যে অ্যাভেলেবল যেটা, এই অ্যাভেলেবলের যে ডেটাটা আছে অ্যাভেলেবলের পুরো ডেটাটা কপি করা হয় ওয়ার্কের মধ্যে, ওয়ার্ক অ্যারেটার মধ্যে বা লিস্টের মধ্যে। এরপরে ফিনিশটাকে হচ্ছে গিয়ে সবগুলা প্রসেসের জন্য ফলস করে দেওয়া হয়, যে কোনো প্রসেস এখনও এক্সিকিউট হয় না, এক্সিকিউশন কমপ্লিট করে নাই। এরপর সেকেন্ড স্টেপে যেটা করা হয়, ফার্স্টে চেক করে হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার প্রসেস, মনে করেন এই প্রসেসটার জন্য, সো এটা প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। ওকে, এই পার্টিকুলার প্রসেসটার জন্য ওকে চেক করা হয় ফিনিশ আই ফলস কিনা। যদি ফলস হয় দেন চেক করে নিড ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়ার্ক কিনা। সো নিড ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে প্রসেসটা এক্সিকিউট করতে তার যে রিসোর্সের নিড আছে সেইটা হচ্ছে গিয়ে কারেন্টলি অ্যাভেলেবল যে রিসোর্সগুলো সেটার থেকে কম কিনা বা সমান কিনা, তাহলে সেটা অ্যাকোমোডেট করা যাবে, আদারওয়াইজ সেটা কারেন্টলি অ্যাকোমোডেট করা যাবে না। ওকে, সো এইটা চেক করবে। ওকে, এই দুইটা জিনিস চেক করবে, যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে হচ্ছে গিয়ে স্টেপ 3 তে যাবে। ওকে,
সো আর আদারওয়াইজ স্টেপ 4 এ যাবে। স্টেপ 4 এর কাহিনী, স্টেপ 4 এ কি হবে সেটা আমরা পরে আসতেছি। ওকে, সো স্টেপ 3 তে কি করবে? স্টেপ 3 তে যাওয়ার মানে হচ্ছে গিয়ে কারেন্টলি প্রসেসটার রিসোর্সগুলো অ্যালোকেট করা যাবে, তার মানে ওটা এক্সিকিউট হবে। সো ওয়ার্কের সাথে প্রসেসটা যদি এক্সিকিউশন কমপ্লিট করে ফেলে তাহলে কি করবে? সেই প্রসেসটা যে রিসোর্সগুলো অ্যালোকেট করে রাখছিল সেটা ছেড়ে দিবে না, রিলিজ করে দিবে না। সো সে কি করবে? সেই প্রসেসটাকে, সেই প্রসেসটা হচ্ছে কি তার অ্যালোকেটেড রিসোর্সেসগুলো রিলিজ করে দিবে। তার মানে এটা কিভাবে বুঝবে সিস্টেম? এই ওয়ার্কটাকে আপডেট করে দিবে। ওয়ার্কে হচ্ছে কি ওই প্রসেস যেই রিসোর্সগুলো অ্যালোকেট করে রাখছিল সেটা ওয়ার্কের কারেন্ট ভ্যালুর সাথে অ্যাড করে দিবে। অ্যান্ড ওই প্রসেসটা এক্সিকিউশন কমপ্লিট করছে, তার মানে কি ওটা টার্মিনেট হয়ে যাবে। এটা কিভাবে বুঝবে সিস্টেম? এই ফিনিশকে ট্রু করে দিবে, ফিনিশকে ট্রু করবে। ওকে, সো এরপরে গো টু স্টেপ 2। এইটা কতক্ষণ চলবে? এই টোটাল প্রসিজারটা কতক্ষণ চলবে? যতক্ষণ না সবগুলা প্রসেস ট্রু হয়ে যায়। ওকে, যতক্ষণ না সবগুলা প্রসেস ট্রু হয় ততক্ষণ এই এন্টায়ার প্রসিজারটা চলবে। ওকে, আর যদি হচ্ছে গিয়ে এমন সিনারিও আসে যে আরেকটা কনস্ট্রেন্ট আছে, যদি এমন সিনারিও আসে যে কোনো কোনো একটা পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে এই যে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না কখনোই, সেই ক্ষেত্রেও লুপটা ব্রেক হয়ে যাবে। ওকে, মানে সবগুলা ট্রু হয়ে যাওয়ার পরেও মনে করেন একটা দুইটা ফলস রয়ে গেছে, সেটা ট্রু হতে পারতেছে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না দেখে। সো এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে না করে তাহলে হচ্ছে গিয়ে স্টেপ 4 এ চলে যাবে। স্টেপ 4 এ গিয়ে কি করতেছে? সবগুলাকে ট্রু করে দিতেছে। ওকে, আর যদি হচ্ছে কি এইটা না করে সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রেও ডিরেক্টলি স্টেপ 4 এ চলে যাবে। ওকে, সো সেই ক্ষেত্রে কি কোনো সেফ সিকোয়েন্সটা আসবে না। সো দ্যাটস হাউ দ্য অ্যালগরিদম ওয়ার্কস। সো অ্যালগরিদমটা এভাবেই কাজ করে। সো আমরা যদি এক্সপ্লেইন করে জিনিসটা, মানে যদি পুরো টোটাল সিমুলেশনটা দেখি তাহলে বুঝতে পারবো যে হাউ দ্য অ্যাকচুয়ালি অ্যালগরিদম অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, সো এইখানে দেখেন একটা এক্সাম্পল দেখি আমরা। ওকে, সো এক্সাম্পলটা কি? এইখানে আপনাদেরকে ডেটা দেয়া থাকবে হচ্ছে গিয়ে এই বেসিক্যালি এই পুরো ডেটা দেওয়া থাকবে না, এখানে কিছুটা সলিউশন দেওয়া আছে। ওকে, সো এই সিকোয়েন্সটা এখানে ভুল আছে। ওকে, স্লাইড দেখে আবার মুখস্থ করে বসেন না, সিকোয়েন্সটা এখানে ভুল দেওয়া আছে। সো ডেটা বেসিক্যালি দেওয়া থাকবে যেটা অ্যালোকেশন, ম্যাক্স আর অ্যাভেইলেবল, এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে। ওকে, এইখান থেকে আপনাদেরকে বের করতে হবে নিড ফার্স্টে। তারপর নিডের পরে হচ্ছে গিয়ে নিড বের করার পরে হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রসেসগুলা মানে ডেডলক ছাড়া এক্সিকিউট করা পসিবল কি না, মানে এই সিস্টেমে কোনো সেফ স্টেট আছে কিনা সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করবেন? বের করবেন হচ্ছে গিয়ে একটা সিকোয়েন্স, যদি একটা পার্টিকুলার সিকোয়েন্স পান, যে মনে করেন হচ্ছে গিয়ে 5টা প্রসেস আছে, P3, P5, P4, P2, P0, এরকম যদি একটা সেফ সিকোয়েন্স পান, এই সেফ সিকোয়েন্সটা কখন এনশিওর হবে? যখন সবগুলা ফিনিশ ট্রু হয়ে যাবে। তো এরকম যদি সিনারিও আসে যে এই সিকোয়েন্সের প্রসেসগুলো এক্সিকিউট হলে সবগুলো ট্রু হইতেছে, সেই ক্ষেত্রে সিস্টেমটা সেফ স্টেটে আছে, আদারওয়াইজ সিস্টেম সেফ স্টেটে নাই। ওকে, আচ্ছা, সো আমরা দেখি কিভাবে কাজ করে অ্যালগরিদমটা। ওকে, সো লেটস সি। সো ব্যাংকার্স অ্যালগরিদমে আপনাদের প্রবলেম স্টেটমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে অ্যালোকেশন ম্যাক্স আর অ্যাভেলেবল দেওয়া আছে, আপনাদেরকে হচ্ছে গিয়ে বলা থাকবে হচ্ছে গিয়ে মানে বের করতে হবে নিড বের করে দেন বের করতে হবে হচ্ছে গিয়ে এই কোনো সেফ সিকোয়েন্স আছে কিনা। সেই সেফ সিকোয়েন্স থাকলে সেই সেফ সিকোয়েন্সটা, আদারওয়াইজ না থাকলে তো নাই, সেটা তো কিছু করার নেই। সো আমি এখানে ইয়া করি। ওকে, সো আমাদের কি বের করতে হবে এখান থেকে? ফার্স্টে হিট বের করতে হবে। আচ্ছা, এখানে দেখেন অ্যালোকেশন P0 জন্য অ্যালোকেশন ম্যাট্রিক্সটা দেখেন, এটার মানে কি? ওই পার্টিকুলার মোমেন্টে হচ্ছে গিয়ে P0 এ টাইপের রিসোর্স, যে এ বি সি, এই তিনটা কিন্তু তিন টাইপের রিসোর্স। ওকে, এই এ বি আর সি। সো এ রিসোর্স, এ এক টাইপের রিসোর্স, বি এক টাইপের রিসোর্স, সি এক টাইপের রিসোর্স। ওকে, সো এখানেও দেখেন অ্যাভেলেবল এ বি সি তিন ধরনের রিসোর্স। ওকে, অ্যাভেলেবল 332 মানে কি? এবিসি 332 মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে এই মোমেন্টে হচ্ছে গিয়ে সিস্টেমে এ টাইপের রিসোর্সের 3টা, বি টাইপের রিসোর্সের 3টা আর সি টাইপের রিসোর্সের 3টা ইনস্ট্যান্স অ্যাভেলেবল আছে। ওকে, আর অ্যালোকেশন এটার মানে কি? হচ্ছে গিয়ে P0 হচ্ছে গিয়ে কারেন্টলি বি টাইপের রিসোর্সের একটা ইনস্ট্যান্সের অ্যালোকেশন পেয়ে আছে। আর ম্যাক্স এটার মানে হচ্ছে গিয়ে P0 এর এক্সিকিউশনের জন্য, এক্সিকিউশন কমপ্লিট করার জন্য এ টাইপের রিসোর্স 7টা, বি টাইপের রিসোর্স 5টা আর সি টাইপের রিসোর্স 3টার অ্যালোকেশন ম্যাক্সিমাম দরকার। ওকে, আচ্ছা, এবার আমরা আসি কিভাবে জিনিসটা কাজ করে। ওকে, সো ফার্স্টে P1 এর জন্য ম্যাক্স মাইনাস অ্যালোকেশন যদি করি P0 এর জন্য,
ABC. ওকে, সো পি নটের জন্য যদি ম্যাক্স মাইনাস অ্যালোকেশন করি তাহলে কি হবে? পি নটের জন্য যদি ম্যাক্স মাইনাস অ্যালোকেশন করি তাহলে নিটটা বের হয়ে আসবে। সো এটা করলে কত হয়? 7 থেকে 0 গেলে কত? 7 7 থেকে 5 থেকে 1 গেলে কত? 4 অ্যান্ড 3 থেকে 0 গেলে কত? 3। সো পি নটের নিড এই অ্যালোকেশনটাও 0 1 0 অ্যালোকেশন পাওয়ার পরেও পি নট এক্সিকিউট হতে আরও এ টাইপের 7টা, বি টাইপের 4টা আর সি টাইপের 3টা ইনস্ট্যান্সের দরকার আছে। ওকে, রিসোর্সের ইনস্ট্যান্সের দরকার আছে। দেন P1 এর ম্যাক্স মাইনাস অ্যালোকেশন করলে কত হয়? 322 মাইনাস 200। সো এটা কত হয়? 3 থেকে 2 গেলে কত? 1 122। ওকে, এরপরে P3 এর 902 থেকে 302 মাইনাস করলে কত হয়? 600। P3 এর 222 থেকে 211, সো 011। and lastly P4 এর 433 থেকে 002 431। সো তাহলে আমরা নিড ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আমাদের ফার্স্ট স্টেপ ডান। এখন আমরা কি করব? এখন হচ্ছে কি আমাদের সেফ সিকোয়েন্সটা বের করতে হবে। ওকে, সেফ সিকোয়েন্স কিভাবে বের করব? সো সেফ সিকোয়েন্স, ওকে, এটা বের করতে হবে। সো এটার জন্য যেটা করতে হবে, সো ফার্স্টে আমাদের ফিনিশ নামের অ্যারেটা নিতে হবে, ফিনিশ আর ওয়ার্ক। সো ফিনিশ নামের নিতে হবে একটা অ্যারে। আর প্রসেস কয়টা? প্রসেস হচ্ছে গিয়ে 5টা, P0 P1 P2 P3 P4। ইনিশিয়ালি সবগুলো ফলস থাকবে। অ্যান্ড ওয়ার্ক নিতে হবে। ওকে, সো ওয়ার্কে কপি করব কি? এই অ্যাভেলেবলের ভ্যালুটা, সো 332। ওকে, এখন আমরা চেক করব যে সেফ সিকোয়েন্স আছে কি না। ওকে, সো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে চেক করতে হবে আমাদের প্রি প্রসেস 0-র জন্য। ইটারেশন তো অবশ্যই অ্যারের ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু হয়। সো প্রসেস 0-র জন্য প্রসেস 0 নিড কত? সো বেসিক্যালি যেটা চেক করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল চেক করতে হবে ফিনিশ, কোনো একটা পার্টিকুলার প্রসেসের ফিনিশ ফলস কিনা, অ্যান্ড এটার সাথে চেক করতে হবে নিড ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক কিনা। ওকে, সো প্রসেস 0-র ক্ষেত্রে এটা ট্রু, ইট ফলস, অ্যান্ড এইটাও চেক করতে হবে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই হতে হবে। সো নিড ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক কিনা। সো প্রসেস 0-র ইয়া কত? নিড কত? 743। আর ওয়ার্ক কত? কারেন্টলি ওয়ার্ক কত? কারেন্টলি ওয়ার্ক হচ্ছে গিয়ে 332, তাই না? কেউ বলেন, এটা তো জি স্যার 332। 332। এখন কোনটা বড়? 7 বড় না? 743। একটা বড় থাকার মানে কি? একটা রিসোর্স বেশি, তার মানে কি ওটা অ্যাকোমোডেট করা পসিবল না, তার মানে এইটা বড়। তাহলে কি পি নট কি এক্সিকিউট হবে? এখন কন্ডিশন স্যাটিসফাই করে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, তাহলে কি আমরা ইটারেট করে যাব P1 এ। সো P1 এর ক্ষেত্রে আমরা চেক করব P1 এর নিড কত? 122 আর ওয়ার্ক হচ্ছে গিয়ে 332। সো P1 এর ক্ষেত্রে কি 122 কি ছোট না এটার থেকে? সো ছোট হওয়ার মানে কি দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে, দুইটাই ফলস, তাহলে কি P1 এক্সিকিউট হয়ে যাবে, তাই না? সো সেফ সিকোয়েন্সে ফার্স্টে যাবে P1। ওকে, সো P1 এক্সিকিউট হইলো। সো P1 এক্সিকিউট হওয়ার পর কি করবে? মনে আছে কি হয়েছিল অ্যালগরিদমের শুরুতে? কি বলছিলাম অ্যালগরিদমটা ডেসক্রাইব করার টাইমে? যখন একটা প্রসেস এক্সিকিউট হয়ে যায় তখন কি করবে? তার ফিনিশে ট্রু করে দিব, আর সে তার অ্যালোকেটেড যে রিসোর্সগুলো সেগুলা রিলিজ করে দিব। সেগুলো রিলিজ করে কোথায় অ্যাড হবে? ওয়ার্কে। সো ও রিলিজ করবে কত? P1 রিলিজ করবে কত?
অ্যালোকেশন, সো 200, সেই 200 কোথায় অ্যাড হবে? ওয়ার্কে। সো ওয়ার্কে যদি 200 অ্যাড করা হয় কত হয়? 532 532। ওকে, সো ওয়ার্কে বেসিক্যালি অ্যাড হইলো অ্যালোকেশনটা। আচ্ছা, সো P1 ডান। সো P1 ডান, এবার P2 তে যাবে ইটারেট করে। ওকে, সো P2 এর নিট কত? 600। কারেন্টলি কত? ওয়ার্ক কত? 532। সো 532 কি বড় না ছোট? ডেফিনেটলি 600 বড়, তাই না? কারণ 6 বড়, একটা ইনস্ট্যান্স বেশি, তার মানে কি এক টাইপের ইনস্ট্যান্স বেশি হওয়ার মানে কি ওটা ডেফিনেটলি ওটা বড়। ওকে, মানে ওটা রিকভার মানে ওটা অ্যালোকেট করা পসিবল না, তাহলে কি এটা হচ্ছে না। এবার P3 এর কি ফিনিশ ফলস, ফিনিশে ফলস আছে, অ্যান্ড নিট কত P3 এর? 011, আর কত? 532, ওয়ার্ক কত? 532। ওকে, সো 011 কি ছোট না? সো তার মানে কি Yes, sir. কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তাহলে কি P3 এক্সিকিউট হয়ে যাবে, আর P3 এক্সিকিউশনের পরে কি করবে? তার অ্যালোকেশনটা ওয়ার্কে অ্যাড করে দিবে, আর এই ফলসটাকে ট্রু করে দিবে। ওকে, সো ফলসটাকে ট্রু করলো, আর কি করবে? অ্যালোকেশনটা অ্যাড করবে ওয়ার্কের সাথে। সো 211 অ্যাড হইলে কত হয়? 7 4, আর এখানে কত? এটা কত হবে? 3 হবে না? 743, ইয়েস অর নো? 743। ওকে, সো P3 ডান। এবার কই পয়েন্টার কোথায় যাবে? P4 এ। সো P4 এর ফিনিশে ফলস আছে। ওকে, অ্যান্ড নিট কত? 431, আর কত? ওয়ার্ক কত কারেন্টলি? আচ্ছা 532 না, এটা তো আপডেট হয়েছে। 743। তাহলে 743 বড় না 431 এর থেকে? তাহলে কি এইটা P4 এক্সিকিউট হবে। সো কন্ডিশন স্যাটিসফাই করছে, So তাহলে P4 এক্সিকিউট হবে। সো P4 এক্সিকিউট হওয়ার মানে কি এটা ট্রু হয়ে যাবে, আর ওর অ্যালোকেশনটা ছেড়ে দিবে। ওর অ্যালোকেশন ছেড়ে দিলে কার সাথে অ্যাড হবে? এই 002 অ্যাড হবে ওয়ার্কের সাথে। সো 002 অ্যাড করলে কত হয় ওয়ার্কে? 745। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে আবার শুরু থেকে ট্রাভার্স করা শুরু হবে, আবার যাবে কোথায়? P0 তে। সো P0 ফলস আছে এখনো। ওকে, P0 নিট কত? 743। আর কারেন্টলি আছে কত? কারেন্টলি ওয়ার্ক কত? 745। সো তাহলে কি এখন কি ওয়ার্ক বড় না? তাহলে কি এটা এখন স্যাটিসফাই করতেছে। তাহলে আচ্ছা, সিকোয়েন্সে প্রথমে কোনটা গেছে? P3, P1 গেছে, P3 গেছে, দেন হচ্ছে গিয়ে P4 গেছে। ওকে, সো তাহলে কি P1 এক্সিকিউট হচ্ছে, তাহলে P নট এক্সিকিউট হচ্ছে, এটা ট্রু হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে ওর অ্যালোকেশনটা ছেড়ে দিবে। ওর অ্যালোকেশন কত? 010, সো এটা ছেড়ে দিবে। সো এটা ছেড়ে দিলে কত হয়? 010 ছাড়লে 755। ওকে, সো তাহলে P নট এবার সিকোয়েন্সে আসলো। এন্ড লাস্টলি এখন দেখেন ঘুরে যখন P1 এ যাবে, ফিনিশ কি ট্রু পাবে, তার মানে কি কন্ডিশন ডিস্যাটিসফাই হয়ে যাইতেছে বাই ডিফল্ট। ওকে, এরপরে P2 তে যাবে, P2 তে গেলে কি এখন ফলস পাবে, তার মানে P2 এখনো এক্সিকিউট হয় নাই। সো P2 এর নিট কত? 600, আছে কয়টা? 755। সো এটা ছোট, তাহলে কি কন্ডিশন স্যাটিসফাই হবে, তার মানে P2 এক্সিকিউশন কমপ্লিট করে এটাকে ট্রু করে দিবে। P2 এর অ্যালোকেটেড রিসোর্সটা ছাড়বে 302, যেটা ছাড়লে কি হয়? 10 5 7। ওকে, সো P2 সিকোয়েন্সে অ্যাড হবে। ওকে, সো এখন দেখেন সবগুলা প্রসেস কি ফিনিশে, সবগুলা প্রসেস কি ট্রু হয়ে গেছে না? আর একটা সিকোয়েন্স কি জেনারেট হয়েছে না? সো এই সিকোয়েন্সে যদি এই প্রসেসগুলোকে যদি এক্সিকিউট করা হয়, তাহলে কি সিস্টেমটা সেফ সিকোয়েন্সে থাকে। ওকে, সো বেসিক্যালি ব্যাংকার্স অ্যালগোরিদম এটাই করে। সো ব্যাংকার্স অ্যালগোরিদম হচ্ছে গিয়ে একটা রিসোর্স অ্যালোকেশনের ইনফরমেশনের উপর বেস করে হচ্ছে গিয়ে, আর রিসোর্স অ্যাভেলেবিলিটির ইনফরমেশনের উপর বেস করে হচ্ছে গিয়ে একটা মানে সেফ সিকোয়েন্স জেনারেট করে। যদি সেই সেফ সিকোয়েন্সটা জেনারেট হয় সিস্টেমে, তাহলে হচ্ছে গিয়ে সিস্টেমটা
ডেডলক স্টেটে পড়বে না, সিস্টেমটা সেফ স্টেটে থাকবে, আদারওয়াইজ সিস্টেমটা ডেডলকে পড়বে। ওকে, মানে সিস্টেমটার সেফ স্টেট নাই। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে সেফ সিকোয়েন্স বের করবেন, বা একটা প্রসেস সেফ স্টেটে আছে কিনা, মানে একটা সিস্টেম সেফ স্টেটে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝতে পেরেছেন? Yes, sir. ইয়েস স্যার। ওকে, সো তাহলে এখন দেখেন ব্যাংকার্স অ্যালগরিদমের একটা আচ্ছা এটা পরে আসি আমি, তারপরে আগে ইয়াতে ব্যাংকার্স অ্যালগরিদম। আচ্ছা দেখেন এইখানে দেখেন আপনার অ্যালগরিদমটা কারেক্ট হয়েছে, এটা বুঝার কিন্তু একটা ওয়ে আছে। ওকে, এই যে লাস্টলি অ্যাভেলেবল যে রিসোর্সটা, এইটা সিস্টেমের অ্যাকচুয়ালি অ্যাভেলেবল রিসোর্সের মানে টোটাল রিসোর্সেসের সমান কিনা, এইটা কিভাবে চেক করবেন? এটা বেসিক্যালি টোটাল অ্যালোকেশন, এটা হয়তো দেওয়াও থাকতে পারে অথবা টোটাল অ্যালোকেশন প্লাস অ্যাভেলেবল, এই দুইটাকে সাম আপ করলে আপনারা সিস্টেমে টোটাল অ্যাভেলেবল রিসোর্সেস কোন টাইপের রিসোর্স কয়টা আছে সেটার একটা ইনফরমেশন পাবেন। ওকে, সো আমরা দেখি এখানে অ্যাভেলেবল কত, 023 আচ্ছা এই রেজারটা কোথায় ইউজ করি আগে। ওকে, 232 কত, 232 কত, 7 না, 7 দেন হচ্ছে গিয়ে 1125 প্লাস হচ্ছে কি অ্যাভেলেবল 332, সো টোটাল কত 10 5 7। এই যে দেখেন টোটাল অ্যাভেলেবল রিসোর্সটা, আর এই যে সবগুলা প্রসেস এক্সিকিউট হওয়ার পরে আর তাদের ওই অ্যালোকেটেড রিসোর্সগুলো ছেড়ে দেওয়ার পরে ওয়ার্কের প্রেজেন্ট ভ্যালু একদম মানে সেফ সিকোয়েন্স বের করার পরে ওয়ার্কের যে মানে ওয়ার্কের যে অ্যাভেলেবল রিসোর্সেস থাকে এই দুটো যদি ম্যাচ করে তাহলে বুঝে নেবেন যে অ্যালগরিদম আপনারা ঠিক সিমুলেট করছেন। ওকে, ঠিক মতো সিমুলেট করছেন অথবা সিস্টেমটা সেফ স্টেটে আছে। ওকে, বুঝতে পারছেন? মানে হচ্ছে কি অ্যালোকেশন, টোটাল অ্যালোকেশন প্লাস অ্যাভেলেবল, এই দুইটা সাম আপ করলে হচ্ছে গিয়ে আপনারা এই ইনফরমেশন পেয়ে যাবেন যে সিস্টেমে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল রিসোর্স কয়টা, আর এই যে সবগুলা প্রসেস এক্সিকিউশন কমপ্লিট করার পরে তাদের অ্যালোকেটেড রিসোর্সগুলো ছেড়ে দেওয়ার পরে স্যার, হচ্ছে গিয়ে হ্যাঁ স্যার হচ্ছে এখানে এই টোটাল অ্যালোকেশনটা কি স্যার পুরোটা সাম আপ করে কমপ্লিট করছেন? হ্যাঁ 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 এই যে এই পুরাটা সাম আপ তো করে স্যার, স্যার এখানে তো এইটার সাথে কথা না এতে। হ্যাঁ না 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 এইটা আসবে না, দেখেন 232 আচ্ছা, সরি সরি স্যার, সরি স্যার। 232 ওকে সেইটা। আচ্ছা, সো তাহলে আমরা দেখি এখন দেখেন ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে আমরা সেফ স্টেট তো বের করলাম, এখন ব্যাংকার্স অ্যালগরিদমের একটা এক্সটেনশন আছে। ওকে, সেই এক্সটেনশনটা কি, সেটা হচ্ছে গিয়ে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম। সো এখন মনে করেন ব্যাংকার্স অ্যালগরিদম বের করে হচ্ছে গিয়ে সেফ স্টেট বের করছেন, সেফ সিকোয়েন্স বের করছেন, তার মানে সিস্টেমটা সেফ স্টেটে আছে, এতটুকু ডিক্লেয়ার করছেন। এখন মনে করেন এক্সটেনশন হিসেবে বলা আছে যে আফটার ফাইন্ডিং আউট দ্য সেফ স্টেট, আপনাকে বলা আছে যে হয়েছে গিয়ে কোনো একটা পার্টিকুলার প্রসেস মনে করেন লেটস সে পিআই বা পি1 হচ্ছে গিয়ে আরও কিছু রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে কি না, প্লাস ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে প্রসেসটাকে ওই রিকোয়েস্ট অনুযায়ী হচ্ছে গিয়ে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরে ওই রিকোয়েস্টগুলো অ্যালোকেট করার পরে সিস্টেমটা সেফ স্টেটে থাকবে কি না, সেইটাও হচ্ছে গিয়ে আপনাদেরকে বের করতে হবে। দ্যাট মিন্স ব্যাংকার্স অ্যালগরিদমটা আপনাদেরকে ইন টোটাল দুইবার অপারেট করতে হবে যদি রিসোর্স রিকোয়েস্টের ব্যাপার আসে। ওকে, সো এখন মনে করেন রিকোয়েস্টের ক্ষেত্রে ফার্স্টে কি চেক করা হয়, সো রিকোয়েস্ট হচ্ছে কি মনে করেন এটা মনে করেন পি1 রিকোয়েস্ট করছে হচ্ছে কি 1 আর 2, তার মানে হচ্ছে কি পি1 আরও এই যে এ টাইপের রিসোর্সের একটা আর দুই টাইপের রিসোর্সের আরও দুইটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ডিমান্ড করতেছে এক্সিকিউশনের জন্য। ওকে, সেই রিকোয়েস্টটা বেসিক্যালি এইটাই। ওকে, সো রিকোয়েস্ট আইজে হচ্ছে এখন এইখানে চেকটা কি করা হবে, সো চেকের জন্য ফার্স্টে দুইটা কন্ডিশন মিট করা লাগবে। ওকে, সো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে কি না এইটার জন্য ফার্স্টে দুইটা কন্ডিশন মিট করা লাগে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে গিয়ে ওই প্রসেসটা যে রিকোয়েস্টটা করছে লেটস সে 1 2 সেইটা ওর নিডের ওই প্রসেসের নিডের থেকে ছোট বা সমান কিনা, যদি ছোট বা সমান হয় তাহলে স্টেপ 2 তে যাইতে পারবে, এইটা স্যাটিসফাই করলে। প্রসেসের নিডের থেকে
তার রিকোয়েস্টের অ্যামাউন্ট যদি বেশি হয় তার মানে কি ওই প্রসেস মানে ওই প্রসেস হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে রিসোর্স ডিমান্ড করতেছে, তার মানে ওইটাকে ওই অ্যালোকেশন দেওয়া যাবে না। এইটা যদি ডিসস্যাটিসফাই হয় তাহলে সাথে সাথেই বাদ, রিসোর্সটা অ্যালোকেট করা যাবে না। আদারওয়াইজ এইটা যদি স্যাটিসফাই করে তাহলে 2 নাম্বার কন্ডিশনে যাবে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা অ্যামাউন্টের রিসোর্স সিস্টেমে অ্যাভেইলেবল রিসোর্সেসের থেকে ছোট বা সমান কিনা। যদি সেটা না হয় তাহলে অ্যাকসেপ্ট করা যাবে না। যদি সিস্টেমের অ্যাভেইলেবল রিসোর্সেসের থেকে যদি রিকোয়েস্ট করা রিসোর্সেসের অ্যামাউন্টটা ইকুয়াল বা ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেইটা অ্যাকসেপ্ট করা যাবে। তাহলে এই দুইটা কন্ডিশন মিট করলেই শুধুমাত্র কোনো একটা প্রসেসের এক্সট্রা রিসোর্সের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে। ওকে, তাহলে এই দুইটা স্টেপ 1 আর 2 স্যাটিসফাই হলে গিয়ে স্টেপ 3-তে যাবে। স্টেপ 3-তে গিয়ে কি করবে, স্টেপ 3-তে গিয়ে হচ্ছে গিয়ে রিসোর্সটা অ্যালোকেট করবে। রিসোর্সটা অ্যালোকেটটা সিস্টেম কিভাবে বুঝবে, এই অ্যাভেইলেবল থেকে হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার ওই যে রিসোর্সের যে রিকোয়েস্টেড অ্যামাউন্টটা সেটা হচ্ছে গিয়ে সাবস্ট্রাক্ট করতে হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে অ্যাভেলেবলটা আপডেট হবে, অ্যাভেলেবল থেকে ওই রিকোয়েস্টেড অ্যামাউন্টটা সাবস্ট্রাক্ট করতে হবে, দেন ওই প্রসেসের অ্যালোকেশনে হচ্ছে গিয়ে ওই রিকোয়েস্টেড অ্যামাউন্টটা অ্যাড করতে হবে। এটার মানে হচ্ছে গিয়ে প্রসেসটা হচ্ছে গিয়ে ওই তার রিকোয়েস্টেড অ্যামাউন্টের রিসোর্সের অ্যালোকেশন পাইছে। আর নিড থেকে হচ্ছে গিয়ে নিড মাইনাস রিকোয়েস্ট করতে হবে, মানে হচ্ছে গিয়ে প্রসেসের যে নিড ছিল সেটা থেকে হচ্ছে গিয়ে যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে রিকোয়েস্টেড রিসোর্সেসগুলো ওগুলাকে সাবস্ট্রাক্ট করতে হবে। এইগুলো 3টা স্টেপ। এই স্টেপের পরে হচ্ছে গিয়ে টোটাল যে আমরা অ্যালোকেশন নিড অ্যালোকেশন অ্যাভেলেবল আর হচ্ছে গিয়ে ম্যাক্স পাই সেই নিউলি আপডেটেড সিনারিওর উপরে হচ্ছে গিয়ে আমরা আবার ব্যাংকার সেফটি অ্যালগোরিদম চালাবো অ্যান্ড সেইখান থেকে সেফ সিকোয়েন্স খোঁজার ট্রাই করবো। যদি সেফ সিকোয়েন্স পাই তাহলে হচ্ছে গিয়ে এই রিসোর্সটা অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে গিয়ে সেফ স্টেট আছে, আদারওয়াইজ নাই। ওকে, সেটা বের করবো। ওকে, সো আচ্ছা, এই যে এই প্রবলেমটার জন্য আমরা তো সেফ সিকোয়েন্স বের করে ফেলছি। ওকে, ফার্স্ট স্টেপ ডান, আমরা সেফ সিকোয়েন্স বের করে ফেলছি। এইবার মনে করেন হচ্ছে গিয়ে এই স্টেটমেন্টের জন্য হচ্ছে গিয়ে P1 আমরা সেফ সিকোয়েন্স বের করার পরে মনে করেন প্রবলেম স্টেটমেন্ট দেয়া হচ্ছে যে এখন P1 1 0 আর 2 এই মানে এ টাইপের 1 বি টাইপের 0 আর সি টাইপের 2 এই কয়টা রিসোর্স আরো রিকোয়েস্ট করতেছে ওর এক্সিকিউশনের জন্য। এখন এইটা কি ওকে অ্যাকোমোডেট করা যাবে কিনা, সো দেখি আমরা এইবার এই সেকেন্ড স্টেপটা পর নেক্সট স্টেপটা কিভাবে কাজ করে ব্যাংকার্স অ্যালগরিদমে। যদি রিসোর্স রিকোয়েস্টটা মানে আরো রিসোর্স যদি রিকোয়েস্ট করা হয়, যদি রিসোর্স রিকোয়েস্ট করা না হয় সেই ক্ষেত্রে এতটুকুই এনাফ, যতটুকু করা হয়েছে সেফ সিকোয়েন্স বের করার পর্যন্তই এনাফ। আদারওয়াইজ সেফ সিকোয়েন্স বের করার পরে হচ্ছে কি যে রিসোর্স রিকোয়েস্ট এইটা করতে হবে। ওকে, সো আমাদের নিড পর্যন্ত লাগবে, এই পর্যন্ত তো আমাদের আপডেট হওয়াই আছে। ওকে, সো ওয়ার্কের আর মানে সোফার যেহেতু সেফ সিকোয়েন্স বের করে ফেলছি ওয়ার্কের দরকার নাই আপাতত। সো সেফ সিকোয়েন্স আমরা বের করে ফেলছি অলরেডি, সো এটার আর দরকার নাই, কারেন্টলি সেফ স্টেটে আছে এই সিকোয়েন্সে। সো এখন ওকে, আচ্ছা, সো রিকোয়েস্ট করছে কত, রিকোয়েস্ট করছে হচ্ছে গিয়ে আর P1 হচ্ছে গিয়ে 102 অ্যামাউন্ট রিকোয়েস্ট করছে। ওকে, সো P1 রিকোয়েস্ট করছে হচ্ছে গিয়ে 102 অ্যামাউন্টের রিসোর্স এক্সিকিউশনের জন্য। সো এখন কিভাবে সলভ করব, সো ফার্স্ট স্টেপ কি ছিল, রিকোয়েস্টটা নিডের থেকে হচ্ছে গিয়ে ছোট কিনা এটা চেক করবে ওই পার্টিকুলার প্রসেসের। সো মনে করেন নিড আই এর থেকে ছোট কিনা, তাই না, সেইটা চেক করবে। সো রিকোয়েস্ট কত করছে 102, নিড কত P1 এর নিড কত 122। সো তাহলে কি এইটা ছোট, তাহলে কি এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তাহলে স্টেপ 2 তে যাবে। স্টেপ 2 তে কি
অ্যালোকেশন, স্টেট 2 থেকে অ্যাভেলেবল, সরি, রিকোয়েস্ট লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাভেলেবল কিনা। সো রিকোয়েস্ট কত 102, অ্যাভেলেবল কত 332। সো এইটাও ছোট, তার মানে কি এই কন্ডিশনটাও স্যাটিসফাই করেছে। ওকে, সো তাহলে এরপরে কি স্টেপ 3 তে যাবে। স্টেপ 3 তে গিয়ে কি এই দুইটা স্যাটিসফাই করার মানে কি, এই দুইটা স্যাটিসফাই হয়ে গেছে, তার মানে কি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ, মানে রিকোয়েস্টটা মানে যেই অ্যালোকেশনের রিকোয়েস্টটা করেছে প্রসেস 1 সেটা হচ্ছে গিয়ে অ্যালোকেট করে দিবে। অ্যালোকেট করবে কিভাবে, ফার্স্টেই হচ্ছে গিয়ে অ্যাভেলেবলকে অ্যাভেলেবলে কি করবে, ফার্স্টে কি করবে, অ্যাভেলেবল থেকে রিকোয়েস্ট করবে, অ্যাভেলেবল মাইনাস যে রিকোয়েস্টটা করছে প্রসেসটা ওটা করবে। সো এইটা করলে কত হয়, অ্যাভেলেবল কত 332 আর রিকোয়েস্ট কত 102। 102 থেকে 332 মানে 332 থেকে 102 মাইনাস করলে কত হয়, 102 মাইনাস করলে হয় হচ্ছে গিয়ে 230। 230। গুড। সো এখন তার না রাইট নাও তাহলে অ্যাভেলেবল আপডেট হয়ে গেছে 230 তে। ওকে, সো এরপরে কি করবে, অ্যালোকেশন আপডেট করবে। অ্যালোকেশনে কি করবে, অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট মানে হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার প্রসেসের অ্যালোকেশনের সাথে হচ্ছে গিয়ে ওইটাকে আপডেট করবে প্রসেসের, প্লাস করবে হচ্ছে গিয়ে ওই রিকোয়েস্টটা। সো এইটা আসলে রিকোয়েস্টটা। সো আচ্ছা তাহলে রিকোয়েস্ট, সো রিকোয়েস্টটা যদি অ্যাড করে অ্যালোকেশনের সাথে, P1 এর অ্যালোকেশন কত ছিল 200 না, আর ওর রিকোয়েস্ট কত ছিল 102। সো 200 এর সাথে 102 অ্যাড করলে কত হয়, স্যার 302 না? 302, রাইট। সো তাহলে কি অ্যালোকেশন কত হয় P1 এর 302। ওকে, সো এরপরে আরেকটা কাজ করতে হবে, নিট থেকে কি মাইনাস করতে হবে, কি নিট আপডেট করতে হবে, কারণ অ্যালোকেশন তো পাইছে। নিট থেকে কি মাইনাস করবে, রিকোয়েস্টটা। সো নিট কত ছিল P1 এর, নিট কত ছিল 122। 122। সো এইটার থেকে মাইনাস করবে রিকোয়েস্ট। সো এটা করলে কত হয়, 122 থেকে এটা করলে 0 হয় না, জি স্যার। 020। সো নিডও আপডেট হয়ে গেল। ওকে, সো নিউলি আপডেট হয়ে গেল। এখন এই যে এই নিউলি আপডেটেড যে ইনফরমেশন এইটার উপরে হচ্ছে গিয়ে এখন ব্যাংকার্স অ্যালগরিদম বের করতে হবে। নাম্বার 4, 4 নাম্বার, উইচ ইজ 4 নাম্বার স্টেপ, ব্যাংকার্স অ্যালগরিদম টু ফাইন্ড সেফ সিকোয়েন্স। যদি সেফ সিকোয়েন্স থাকে তাহলে রিসোর্সটা অ্যালোকেট করার পরে সিস্টেমটা সেফ স্টেটে আছে, আদারওয়াইজ রিসোর্স অ্যালোকেশনের পরে সেফ স্টেটে নাই। ওকে, সো এখন 4 নাম্বার স্টেপে আমরা যাই। সো ব্যাংকার্স অ্যালগরিদমটা আবার অ্যাপ্লাই করি এটার উপরে। ওকে, সো ফার্স্ট 3টা স্টেপ দেন, এখন 4 নাম্বার স্টেপ। সো 4 নাম্বার স্টেপের জন্য ফার্স্টে কি করতে হবে আমাদের, ফিনিশ নামের একটা অ্যারে ধরতে হবে ফার্স্টে, যেখানে কি সবগুলা প্রসেসকে ফলস থাকবে। ওকে, সেখানে সবগুলো প্রসেস থাকবে কি ফলস। দেন ওয়ার্কে কে যাবে, অ্যাভেলেবলের ভ্যালু 230, কারেন্টলি ওয়ার্ক শুরু হবে 230 থেকে। সো কন্ডিশন কি চেক হবে, কন্ডিশন কি চেক করবে, ফিনিশ আই ফলস কিনা, আর এন্ড
নিড ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক কিনা, এই দুইটা কন্ডিশন, তাই না? সো লেটস সি যদি সেফ সিকোয়েন্স থাকে আর কি। ওকে, সো দেখি আমরা ওয়ার্ক মনে করেন ওয়ার্ক হচ্ছে কি 230, সো মনে করেন কি এটা তো অ্যাকচুয়ালি, সো কি চেক করবে ফার্স্ট স্টেপ পি নটের জন্য কি এটা ফলস, এটা ট্রু হইছে, অ্যান্ড নিডের জন্য চেক করবে, সো পি নটের নিড কত 743 আর ওয়ার্ক কত 230, সো যেহেতু এটা বড় তাহলে কি দিস ক্যান বি স্যাটিসফাইড, পয়েন্টার যাবে এখানে P1 এ, সো P1 এর নিড কত 020, ওয়ার্ক কত 230, সো এই ক্ষেত্রে কি এটা ছোট না, তাহলে কি স্যাটিসফাই করতেছে, তাহলে এটা ট্রু হয়ে যাবে, ওর অ্যালোকেশনটা ছেড়ে দিবে which is 302, সো 302 ছাড়লে কত হয় 532, এটা হয়, সো P1 ফার্স্ট এক্সিকিউট হচ্ছে সেফ সিকোয়েন্সে, এরপরে পয়েন্টার যাবে এখানে, সো P2 এর নিড কত 600 আর রিসোর্সেস 532, সেটা বড় তাহলে P2 যাবে না, এরপরে P4 এর নিড কত, এটা ফলস, সো P4 এর নিড কত 011, এটা 532, সো যেহেতু এটা সো যাচ্ছে P4, সো তাহলে কি সরি P3, সো তাহলে কি ও এক্সিকিউট হয়ে যাবে অ্যান্ড ওর অ্যালোকেশনটা ছেড়ে দিবে, অ্যালোকেশনটা ছাড়লে কত হয় 211743, ওর অ্যালোকেশনটা ছেড়ে দিল, ওকে, সো সিকোয়েন্সে গেল P3, এরপরে P4 এ যাবে, সো P4 এর নিড কত 431 আর কারেন্টলি অ্যাভেলেবল 743, সো এটা ছোট তাহলে কি এক্সিকিউট হবে, সো এক্সিকিউট হবে, ওর অ্যালোকেশন ছাড়বে 002 745, সো P4 এখন ইটারেট করা শুরু করবে আবার P নট থেকে, সো P নটের কত 743 আর এদিকে 745, সো এটা বড় তাহলে কি P নট যাবে, ওর অ্যালোকেশন ছেড়ে দিলে হয় ওকে, সো P নট অ্যান্ড লাস্টলি ফলস আছে কি P2 ইটারেট করে গেল, সো ওর নিড কত 600 আর 755, ওকে, সো এইটা ছোট যেহেতু তাহলে কি এটা যাবে, সো 2, সো ওর অ্যালোকেশন কত ছিল P2 এর 302 10 5 7, ওকে, and it's P2, so this is the safe sequence, যেহেতু safe sequence আছে তার মানে কি P1 কে এই রিসোর্সটা অ্যালোকেট করলেও কি সিস্টেমটা কি সেফ স্টেটে থাকে, ওকে, বুঝতে পারছেন? সো ব্যাংকার্স অ্যালগরিদমের প্রবলেমটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. পারবেন না এখান থেকে এই টাইপের ম্যাথ কিন্তু থাকবে এক্সামে, মানে পুরাটা এই পুরাটাও থাকতে পারে, মানে ইয়াও থাকতে পারে, মানে শুধুমাত্র প্রথম পোর্শনও থাকতে পারে অথবা পুরাটাও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে, ওকে। সো এখন দেখেন যদি হচ্ছে গিয়ে এইখানে এইটা আপনারা নিজেরা ট্রাই করবেন, ওকে, যদি হচ্ছে গিয়ে P4 এই রিসোর্সটা চায় আর P0 এই রিসোর্সটার জন্য রিকোয়েস্ট করে, তাহলে কি সিস্টেমে সেফ সিকোয়েন্স থাকবে কিনা? সো আমরা P1 102 রিকোয়েস্ট করছে সেটার জন্য তো আমরা বের করলাম, সো মনে করেন P4 এটা করছে আর P0 এটা করছে, সো এই জন্য কি মানে রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা যাবে কিনা, অথবা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরেও যদি করা যায়ও তারপরে সেফ স্টেট থাকে কিনা সেটার জন্য বের করবেন, নিজেরা ট্রাই করবেন, ওকে। সো লেটস সি, এই যে এইখানে দেখেন এই যে ফার্স্টে কিন্তু আপনারা কিন্তু এই যে ইনিশিয়ালটার উপরেই কাজ করবেন, ওকে, এই যে নিড পাইছেন না এই ইনিশিয়ালের উপরেই কিন্তু কাজ করবেন, আবার এইটা কইরেন না যে হইছে গিয়ে
এই 102 এর জন্য যেটা বের করছেন ওই ইনফরমেশনের উপর আবার কাজ করা শুরু করেন না। ইনিশিয়ালটা কিন্তু এইটা, ফার্স্ট যে ব্যাংকার্স অ্যালগরিদমটা করছেন ওইটার উপরেই কিন্তু কাজ করবেন। ওকে, মানে রিকোয়েস্ট যাই আসবে ওই রিকোয়েস্টগুলো কিন্তু অ্যাপ্লাই হবে হচ্ছে কি যে ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর উপরে, এই মডিফাইডটার উপরে কিন্তু না। কারণ এই যে 102 অ্যাকসেপ্ট করার পর কিন্তু ডেটা মডিফাই হয়ে গেছিল। ওকে, সো আপনারা এই যে এই দুইটা কেসের জন্য ইয়া করবেন, ট্রাই করবেন। আচ্ছা আমি কি আরেকটা এক্সাম্পল দেখাবো, ডিফারেন্ট একটা এক্সাম্পল? বেশিক্ষণ লাগবে না যদি দেখানো শুরু করি। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিই। ওকে, ডিফারেন্ট একটা এক্সাম্পল দেখাই দিই ব্যাংকার্স অ্যালগরিদমের। ওকে, আচ্ছা সো মনে করেন সিনারিওটা এমন দেয়া আছে হচ্ছে গিয়ে 5টা প্রসেস আছে, 3টা রিসোর্স আছে। ওকে, সো মনে করেন ম্যাক্স দেয়া আছে হচ্ছে গিয়ে এবিসি, ম্যাক্স দেয়া আছে এখানে 5টা প্রসেস, প্রসেস 0, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। ওকে, এইটা। ওকে, সো অ্যালোকেশন দেয়া আছে মনে করেন এবিসি ওই সেম 5টা প্রসেসের জন্যই। মনে করেন 1 1 2 এবিসি টাইপের রিসোর্স সেম, এইগুলো তো সেমই থাকে, একটাতে যা থাকে। তো 2 1 2, তারপরে 4 0 1 0 2 0 and 1 1 2। ওকে, সো আর অ্যাভেলেবল দেয়া আছে মনে করেন এবিসি টাইপের হচ্ছে গিয়ে 2 1 0। ওকে, সো এখন এই সিস্টেমটাতে সেফ, মানে এই সিস্টেমটাকে সেফ স্টেটে আছে কিনা এটা কিভাবে বের করবেন? সো ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে সেফ সিকোয়েন্স বের করতে হবে। ওকে, সেটার জন্য কি করতে হবে? ফার্স্টে নিড ম্যাট্রিক্স লাগবে, তাই না? নিড লাগবে, নিড। সো নিড ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, আমরা জানি এটা অলরেডি। সো 433 থেকে 112 মাইনাস হলে কত হয়? 321 321। আচ্ছা হেল্প করেন সবাই আমাকে। ওকে, এরপরে 322 থেকে 212 110 0, 902 থেকে 401 50 হ্যাঁ 5 501 501। এরপর 753 থেকে 020 733 733, গুড। লাস্টলি 112 থেকে 112 000। ওকে, সো আমরা নিড ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? সেফ সিকোয়েন্সটা বের করা। ওকে, সো সেফ সিকোয়েন্স বের করতে কি করতে হবে? ফার্স্টে একটা ফিনিশ নামের একটা ধরে নিতে হবে কিছু একটা। সো মনে করেন ফিনিশ নামের অ্যারে ধরে নিছি, 5টা আছে, p0 p1 p2 p3 p4, ফলস, পুরাটাই ফলস ইনিশিয়ালি। ওকে, অ্যান্ড ওয়ার্ক উই হ্যাভ টু, ওয়ার্কে কি করব? কোনখান থেকে কিসের ভ্যালু কপি করব ওয়ার্কে? আমরা অ্যাভেলেবলের 210। এখন আমরা চেক করব ওয়েদার ফলসে ফলস কিনা আর ওয়েদার নিড ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক কিনা। ওকে, এটা চেক করব। ওকে, সো লেটস ডু ইট। সো প্রসেস 0
এটার জন্য তো ফলসই আছে কারেন্টলি। ওকে, সো নিট কত প্রসেস 0 321 আর ওয়ার্ক কত 210, তার মানে কি এটাকে অ্যাকোমোডেট করা যাবে? এটা বড় না, সো করা যাচ্ছে না। স্যার এরপর প্রসেস 1 এ এটা ফলস আছে, সো নিট কত 110 আর ওয়ার্ক কত 210, সো এইটা করা যাবে না, স্যার ওয়ার্ক লেস বড় দেন না, সো এটা করা যাবে। সো সেফ সিকোয়েন্স, সো এটা করার মানে হচ্ছে কি ও ট্রু হয়ে গেছে আর ওর অ্যালোকেশনটা হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যাবে। সো ওর অ্যালোকেশন রিমুভ হলে কত হয় 422 422। ওকে, সেফ সিকোয়েন্সে প্রসেস 1 সো গেল। এরপরে কে P2, সো P2 ফলস আছে, সো সমস্যা নাই, ওর নিড হয়েছে গিয়ে 501 আর আছে হচ্ছে গিয়ে ওয়ার্ক হচ্ছে গিয়ে 422, সো এটা বড়, সো পারা যাচ্ছে না। এরপর P3, সো P3 এর নিড হচ্ছে গিয়ে 733 আর আছে হচ্ছে গিয়ে 422, সো এটাও পারা যাচ্ছে না। এরপর P4, ওকে, সো P4, সো P4 এর ক্ষেত্রে কি হবে? স্যার এটা ট্রু হয়ে যাবে P4 এর লাগবে কয়টা 000 আর আছে কয়টা 422, সো এটা কি ট্রু না? সো ট্রু হয়ে যাওয়ার মানে কি ওটা টার্মিনেট হয়ে গেছে আর ওর অ্যালোকেশনটা ছেড়ে দিবে। সো কত হয় ছাড়লে 534 ওকে 534 রিলিজ করছে আর P4। ওকে, সো আবার কোথায় যাবে? এইখানে পি নটে। ওকে, সো পি নটের কি পি নট ফলস আছে, সো পি নটের নিট কয়টা এখন 321 আছে কয়টা 534, এখন তো অ্যাকোমোডেট করা যাবে তাই না? সো পি নট ট্রু হয়ে গেল, দেন ওর অ্যালোকেশনটা, আচ্ছা আমি কি কোনোখানে ভুল কিছু অ্যাড করছি? 112 অ্যাড হয়েছে, দেখি 112 ঠিক আছে, হ্যাঁ না ঠিক, আমি যে অ্যালোকেশন আর ম্যাক্স উল্টাপাল্টা করি নাই তো, সেটাই চেক করলাম। আচ্ছা, সো পি নট ছাড়বে কত 112। ওকে, সো পি নট ছাড়বে 112, তাহলে কি 6 4 4 আর 2 কত 646। ওকে, সো পি নট অ্যাড হইল। ওকে, সো এরপরে যাবে কোথায়? P1 তো 2, সো কন্ডিশন ফুলফিল করে না, P2 তে যাবে। P2 এর নিট কত 501 আর আছে কত 646, সো তার মানে 646 হচ্ছে গিয়ে বড়, তাহলে এটা কি হবে? তার মানে এক্সিকিউট হচ্ছে। সো ট্রু হবে কে P2 আর ওর অ্যালোকেশন ছাড়বে, P2 এর অ্যালোকেশন ছাড়লে 401, সো 401 কত হয় 10 4 7। ওকে, সো 10 4 7 আর এটা P3 না ছিল? হ্যাঁ P2 ছিল, সরি P2 ছিল, P2 ট্রু হয়েছে। ওকে, সো এরপরে যাবে হচ্ছে গিয়ে P3 তে। ওকে, সো P3 এর কত নিড 733 আছে কত 10 4 7, সো এটা বড়, তাহলে কি অ্যাকসেপ্ট হবে, ও ট্রু হয়ে যাবে, P3 ট্রু হয়ে যাবে। ট্রু করার সাথে সাথে অ্যাড করে দেন, নাহলে এই যে যাই হোক এটা আমি তো অনেক দাগাদাগি করে ফেলছি, দ্যাটস ওয়াই আমি কনফিউজ হয়ে গেছি। ওকে, সো আর ওর অ্যালোকেশনটা ছেড়ে দিবে, অ্যালোকেশনটা কত P3 এর 0 to 0 10 6 7। ওকে, সো দ্যাটস, সো তাহলে কি সিস্টেমে কি সেফ সিকোয়েন্স এক্সিস্ট করে? সিস্টেমে সেফ সিকোয়েন্স আছে, তার মানে কি সিস্টেমটা সেফ স্টেটে আছে। আচ্ছা আমরা দেখি তো কারেক্ট হইছে নাকি, অ্যালোকেশনটা যোগ করি আগে। স্যার কখন সেফ স্টেটটা থাকবে না, মানে এমন যদি মানে এই যে ইয়া না পান, এই যে সেফ সিকোয়েন্স না পান, যদি পাঁচটাই ট্রু না হয়, এই যে ফিনিশের পাঁচটাই যদি ট্রু না হয়, তাহলে বুঝতে পারছেন? যদি পাঁচটা ট্রু না হয় কখনো, তখনই বুঝবেন যে সেফ সিকোয়েন্স নাই। আচ্ছা রেগুলার প্র্যাকটিস শিট দেওয়া হবে না? দিব না, সমস্যা নাই, করেন। সো
10 6 আর 7। সো আমরা দেখি অ্যালোকেশন টোটাল কত। 4 4 8, এখানে 2 3 5 6 6 7। সো 857 প্লাস 210 কত? 857 প্লাস 210 সো কত? 10 6 7। সো তার মানে কি আমাদের সিমুলেশন কারেক্ট হয়েছে, ওকে, যেহেতু ব্যাচ করছে। ওকে, সো আমরা তাহলে সেফ সিকোয়েন্সটা পাইলাম। ওকে, সেফ সিকোয়েন্স পাইলাম। সো এখন মনে করেন হচ্ছে গিয়ে সেফ সিকোয়েন্স তো আমরা পেয়ে গেলাম, which is this। আর এই যে আপনাদের কিন্তু এই যে খালি সেফ সিকোয়েন্স লিখে দিলে এক লাইন হবে না, এই যে ওয়ার্কের আপডেট সবকিছু প্রপারলি দেখাইতে হবে। ওয়ার্কের ভ্যালু কিন্তু চেক করা হবে যখন এগুলো চেক হয়। ওকে, এই ওয়ার্ক কোন মোমেন্টে ওয়ার্ক কত ছিল এগুলো সব দেখাইতে হবে। মানে আমি যেভাবে দেখাইলাম সিম্পলি আর কি ওইভাবেই দেখাইতে হবে। ওকে, সো আমাদের তো সেফ সিকোয়েন্স বের করা শেষ ভ্যালিডভাবে। এখন মনে করেন একটা সিনারিও আসলো যেখানে হচ্ছে গিয়ে P3 রিকোয়েস্ট করলো হয়েছে গিয়ে ওয়ান ওয়ান জিরোর জন্য P3 রিকোয়েস্ট করছে হয়েছে গিয়ে। এখন মনে করেন সিস্টেমটাতে সেফ সিকোয়েন্স বের করলেন, এরপর হচ্ছে গিয়ে বলা আছে P3 রিকোয়েস্ট করবে হচ্ছে গিয়ে 110 এই রিসোর্সের জন্য, তার এক্সিকিউশনের জন্য। তাহলে কি এইটা কি অ্যাকসেপ্ট করা যাবে নাকি? আর এটা অ্যাকসেপ্ট করলে কি ইয়া হবে কিনা, মানে সেফ সিকোয়েন্সটা থাকবে কিনা, মানে সিস্টেমটা সেফ স্টেটে থাকবে কিনা। সো কি করবেন, ফার্স্টে চেক করবেন রিকোয়েস্ট লেস দ্যান অর ইকুয়াল টু নিড কিনা, এটা চেক করবেন। সো এখানে কি রিকোয়েস্ট কত 110, নিড কত, P3 এর নিড কত 733। তার মানে কি এইটা স্যাটিসফাই করে। এরপরে সেকেন্ড স্টেপে যাবে। সেকেন্ড স্টেপে কি চেক করবে, রিকোয়েস্ট অ্যাভেলেবল এর থেকে ইয়া কিনা, বড় কিনা। সো রিকোয়েস্ট কত 110, অ্যাভেলেবল কত 210, তাহলে কি এইটাও স্যাটিসফাই করতেছে। এরপরে থার্ড স্টেপে এখন ভ্যালুগুলো আপডেট করে দিবেন। সো ভ্যালু আপডেট কি হবে, ফার্স্টে ভ্যালু আপডেট করার মানে কি, ওই রিসোর্সগুলো মানে অ্যালোকেট করে দিবেন, মানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাভেলেবল প্লাস রিকোয়েস্ট যেটা করছিল। সো অ্যাভেলেবল কত 210, 210 এর সাথে প্লাস হবে কত 110। সো তাহলে কত হয়, মানে সরি অ্যাভেলেবল মাইনাস, কারণ এটা তো অ্যালোকেট করতেছে অ্যাভেলেবল থেকে, অ্যাভেলেবল মাইনাস এটা। সো 210 থেকে 110 মাইনাস করলে কত হবে 100, isn't it? সো অ্যাভেলেবল কত এখন কারেন্টলি 100। এরপরে অ্যালোকেশন অফ আই, যেহেতু রিসোর্স অ্যালোকেট হয়েছে তার মানে কি ওইটা প্লাস হবে, রিকোয়েস্টটা প্লাস হবে। সো অ্যালোকেশন কত ছিল, অ্যালোকেশন কত ছিল ইয়ার, এই যে P3 এর 112। সো এইটার সাথে প্লাস হবে কত 110, 112 এর সাথে 110 প্লাস হলে কত হয়, স্যার P3 এর 020, হ্যাঁ P3 এরটা 020। অ্যালোকেশন প্লাস হবে না, P3 এর 020 না, ওটা জি স্যার, লাস্টেরটা হচ্ছে সবগুলা অ্যাড করে যেটা বের করছিলেন। আচ্ছা। সো এখানে 112 ছিল। আচ্ছা লাস্টেরটা হচ্ছে কি টোটাল, আচ্ছা আমি সরি বাই ব্যাড। আচ্ছা 020 এর সাথে অ্যাড হবে কত 110, তাহলে কত হয়, এখানে হয় 1, এখানে হবে কত 1, আর এটা 0ই থাকে। সো তাহলে আপডেট হয়ে অ্যালোকেশন কত থাকে 130। ওকে, সো এন্ড লাস্টলি নিড আপডেট হবে। সো যেহেতু অ্যালোকেশন পাইছে কিছু এক্সট্রা রিসোর্সের, তাহলে কি নিডটা কমে যাবে ওর একটু। নিড আপডেট হবে কি নিড মাইনাস রিকোয়েস্ট। সো নিড মাইনাস রিকোয়েস্ট করলে কত থাকে
733 থেকে মাইনাস হবে তাই না? সো 733 থেকে যদি 110 মাইনাস হয় তাহলে কত হয়? 6 623। সো আমাদের আপডেট করা শেষ, মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে কিনা সেটাও চেক করা শেষ, অ্যান্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করে দেওয়া হয়েছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মানে কি, রিসোর্সগুলো অ্যালোকেট করে দেওয়া হয়েছে। এখন আফটার দ্য অ্যালোকেশন অফ দিস রিসোর্সেস ফ্রম দ্য রিকোয়েস্ট, এখন আমরা চেক করব সিস্টেমে সেফ স্টেট আছে কিনা। সো এখন এই নিউলি আপডেটেড ইনফরমেশনের উপরে আমরা আবার ব্যাংকার্স অ্যালগরিদমটা চালাবো। ওকে, সো বের করতে হবে সেফ সিকোয়েন্স আছে কিনা, তাহলে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরেও জিনিস মানে সিস্টেমটা সেফ স্টেটে থাকে। ওকে, সো লাগবে কি ফিনিশড নামের একটা অ্যারে। ফলস। আর এদিকে লাগবে ওয়ার্ক, এন্ড এইখানে আমাদের চেক করা লাগবে নিড ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক কিনা। ওকে, সো ফার্স্টে নিড 321 পি নটের জন্য 321, ওয়ার্ক হচ্ছে গিয়ে অ্যাভেলেবলটা কপি হবে 100। সো আমি এখান থেকে শুরু করি। ওকে, সো 321, সো ওয়ার্ক কত 100। অ্যাকোমোডেট করা পসিবল? এটা বড় না, সো পসিবল না। এরপরে P2 110, ওয়ার্ক কত 100, এইটাও বড়, সো পসিবল না। P3 501 100, এইটাও বড়, পসিবল না। P3 623 100, এইটাও বড়, পসিবল না। P4 000, আর এদিকে হচ্ছে গিয়ে 100। এখন এইটা পসিবল, কারণ কি 000 ইজ লেস দ্যান 100। সো তাহলে কি হবে, এটা ট্রু হয়ে যাবে, অ্যান্ড অ্যালোকেশনটা কত 112, 112 উইল বি রিলিজড কত হয় 212। ওকে, সো P4 সেফ সিকোয়েন্সে গেল, আবার গেল কোথায় পি নটে। সো পি নটে যদি আবার ঘুরে যায়, স্পেস কম তাই আমি এটার মধ্যেই করতেছি। পি নটে গেল, সো পি নটে গেল, তাহলে পি নটে গেলে ওর নিড হচ্ছে গিয়ে 321, ওয়ার্ক হচ্ছে গিয়ে 212, সো পসিবল না, এটা বড়। সো আবার যাবে কোথায় P2 তে। সো P2 এর ডিমান্ড হচ্ছে গিয়ে 110, এটা 212, সো দিস ইজ পসিবল। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার আরেকটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আপনি কমেন্ট বক্সে জি লিখে স্যার, চলে ক্লাস যান, আছে। কমেন্ট বক্সে জি আইডি লিখে চলে যান। সো এইখানে এই ক্ষেত্রে কত হয়, এই ক্ষেত্রে কি হবে P2 P1 এক্সিকিউশন হবে, এক্সিকিউট হচ্ছে তাই না। সো P1 ট্রু হয়ে যাবে, সেফ সিকোয়েন্সে অ্যাড করে দিলেন। অ্যালোকেশন কত ছিল 212, সো 212 রিলিজ করলে কত হয় 424, 424। ওকে, দেন P2 তে গেল, P2 এর ডিমান্ড কত 501, সো আছে কত 424, সো এটা বড়, সো হবে না। সো P3 এর ডিমান্ড কত 623 424, সো 424 থেকে এটা বড়, তাহলে কি এটাও হচ্ছে না। ওকে, সো পুরাটা ট্রাভার্স করা শেষ। সো এখন কি, তাহলে আবার নতুন করে ট্রাভার্স করা শুরু করবে পি নোট থেকে, ইয়েস অর নো? পি নোটে যাবে আবার। সো পি নোটের ডিমান্ড কত 321, আছে কয়টা 424, সো রাইট নাও দিস ইজ পসিবল। সো এটা ট্রু হয়ে যাবে। এখানে পি নট তার অ্যালোকেশন ছেড়ে দিবে 112, which is 5 3
6, ওকে। দেন এটা ট্রু হবে না, P2 তে যাবে, সো P2 এর কত 501 অ্যান্ড এখানে 536, সো এটা বড়, সো তাহলে যাবে, সো P2 হবে, সো তাহলে P2 P2 এরিয়া কত 401, সো 937, ওকে। সো কোথায় যাবে এরপরে, P2 গেল, তারপরে যাবে P3 তে, সো P3 এর ডিমান্ড কত 623, এখন 623 ক্যান বি এক্সিকিউটেড, ওকে। তো এটা বড়, সো ট্রু P3 and resources will be released, so 130 করলে কত হয় 0 6 10 6 7, ওকে। সো এরপর সবগুলা তে গেলে ট্রুই পাবে, সো বেসিক্যালি কি যে ট্রু হয়ে গেছে আর কি সেফ সিকোয়েন্স পেয়ে গেছে, তার মানে কি সিস্টেমটা কি সেফ স্টেটে আছে না, এই যে সিস্টেমটা কি সেফ স্টেটে আছে না রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরেও P4 এর, ইয়েস অর নো, Yes, sir. ওকে। সো তাহলে কি মানে P4 রিকোয়েস্ট করছিল কত 110, আচ্ছা। সো বেসিক্যালি কি সরি P3 রিকোয়েস্ট করছিল কত 110, সো P3 এর 110 রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরেও সিস্টেমটা সেফ স্টেটে আছে, তার মানে কি এটা অ্যাকোমোডেট করা যাবে, সো দ্যাটস হাউ ব্যাংকার্স অ্যালগরিদম ওয়ার্কস ফর ডেডলক অ্যাভয়েডেন্স, ওকে। সো বুঝতে পারছেন, সো পারবেন না এই টাইপের ম্যাথ থাকলে, সো এটা ডিপেন্ড করবে সিনারিওর উপরে, ওকে। সো এখন এমন সিনারিও আসতে হবে যে দুইটা বললাম, দুইটা সিনারিও দেওয়া আছে যে রিকোয়েস্টগুলো, সো এইটা মাথায় রাখবেন অলওয়েজ যে হচ্ছে গিয়ে রিকোয়েস্টগুলো হচ্ছে গিয়ে মানে চেক করবেন কিন্তু ইয়ার উপরে, ওই যে প্রথম ইনফরমেশনের উপরে, প্রথম যে গিভেন ইনফরমেশন সেটার উপরে, ওকে। কখনো হচ্ছে গিয়ে নিউলি আপডেটেড যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর যে আপডেটেড ইনফরমেশন ওইটার উপরে কিন্তু নতুন রিকোয়েস্ট আসলে চেক করবেন না, ওকে। সো কারো কোনো কনফিউশন আছে রিগার্ডিং ডেডলক, এতটুকুই ডেডলক থেকে, আচ্ছা। সো তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।